এবার একটু লিচেসে যাও। হ্যাঁ, আমি একটু ওদের সাথে কথা বলি, তারপরে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। একটা কাজ করবে, একটুখানি ওই টুলসে গিয়ে এতে যাও, বোর্ড এডিটর। বোর্ড এডিটর ক্রিয়েট আ গেম করব নাকি? টুলসে বোর্ড এডিটর। অ্যানালিসিস, ওপেন অ্যানালিসিস বোর্ড। না, বোর্ড এডিটর। বোর্ড এডিটর। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা কি chess.com? না, এটা লিচেস। আমি তোমাদের গ্রুপে লিখে দিচ্ছি, সবাই ওটাতে ঢুকে যাও। হ্যাঁ, আর মোবাইল থেকে করলে আমি অ্যাপের লিংক দিয়ে দিয়েছিলাম। স্যার অ্যাপের লিংকটা থেকে কি করব? অ্যাপটা একটু ডাউনলোড করে নিতে হবে তোমাদের ফোনে। স্যার ডাউনলোড করেছি, আর যদি তোমাদের কাছে ফেসবুক থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তোমরা চেস বোর্ডেই কোন অ্যাপ ডাউনলোড করতে হবে? এই যে আমি দিয়ে দিচ্ছি। স্যার কোন অ্যাপ করতে হবে? আমি ওয়েবসাইটও দিচ্ছি, আমি অ্যাপের লিংকও দিয়ে দিচ্ছি গ্রুপে। স্যার অ্যাপটা ডাউনলোড করার পর কি করব? ডাউনলোড করব। বলে দেবো কোন অ্যাপটা ডাউনলোড করব? স্যার এটা কি কোন ইয়েতে পারবো, ওয়েবে? হ্যাঁ, তোমরা এমনি ডাইরেক্ট ওয়েবসাইট দিয়েও দিতে পারো, liches.org। দেখো আমি গ্রুপে লিংক দিয়েছি। স্যার গ্রুপে তো কোনো লিংক দেখছি না। হ্যাঁ স্যার, গ্রুপে কোনো লিংক নেই। স্যার গ্রুপে কোনো লিংক একটুখানি দেখি অভিরূপ, একটু দেখিয়ে দিলে ভালো হয় যে কোন। আচ্ছা বলছি যে আজকে ওদের কি ডাউনলোড না করে চলবে? আজকে আমরা ধরো খেললাম, বোঝালাম, পরের দিন থেকে ডাউনলোড করে নিলে ওরা। খুলে দাও, একটুখানি ওয়েবসাইটটা খুলে দাও, মানে একটু দেখিয়ে দাও কিভাবে ওয়েবসাইটটায় যাবে একদম গুগল থেকে। হ্যাঁ, প্রথমে তোমরা এই গুগলে গেলে, গুগলে গিয়ে আমরা লিখবো LI তারপর চেস। এই যে liches.org দেখতে পাচ্ছ সবাই? স্যার একটা ডাউনলোড করে নিয়েছি। ব্যাস, তাহলে তো স্যার নাইটের লোগো আছে তো? হ্যাঁ, ঠিক। হ্যাঁ। অভিরূপ একটা কাজ করো, ওটার লিংকটা না আমাদের এই গুগল মিটের চ্যাটে দিয়ে দাও, তাহলেই সবাই পেয়ে যাবে। এই লিচেসে? হ্যাঁ, লিচেস মারলেই তো চলে আসবে, জাস্ট লিচেস লিখে মারলেই চলে আসবে। হ্যাঁ, তুমি একটুখানি ওই এটা ট্যাবটাতে যাও। তোমার তো খোলা আছে। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কে দিয়ে দিত? এটা নয় লিচেসের যে ট্যাবটা, তুমি লিচেসের ট্যাবটাতে যাও। আচ্ছা, হ্যাঁ, এটার লিংকটা কি কপি করো। ওটা মা লাস্টে একটু দেবে না। হ্যাঁ স্যার পেয়ে গেছি। চেস বোর্ডটা দেখাবে তো? কারোর যদি সমস্যা হয় চেস বোর্ডটা দেখাবে তো? হ্যাঁ। অভিরূপ এন্টার মারার আগে ওই লাস্ট পার্টটুকু একটু জাস্ট ডিলিট করে দাও। স্যার আমার কাছে বোর্ড আছে, ডাউনলোড করব? তুমি বোর্ড থাকলে বোর্ডে খেলো মা। ওই তো দিয়ে দিয়েছে একজন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার যাও বোর্ডে যাও। হ্যাঁ, তো এবার সবাই একটু মিউট করবে। হ্যাঁ, এবার আমি বলবো, তারপর স্যার বলবে। সবাই একটু মিউট করো। হ্যাঁ, সবাই মিউট করে দাও, নাহলে ইকো হবে, শুনতে সবাইকারই প্রবলেম। হ্যাঁ, সবাই মিউট করো। হ্যাঁ, এবার একটুখানি এডিটরে যাও। আচ্ছা অভিরূপ, এবার আমি গল্প আবার, এবার সবাই মিউট। আবার আমি বললে তখন সবাই আনমিউট করবে। সবাই মিউট। তুমি হোস্টে মিউট করে দাও না সবাইকে। আচ্ছা, এবার আমি অভিরূপ তোমাকে একটু জিজ্ঞেস করছি যে কোন পিসটা কি আমি তো ঠিক জানি না, তুমি একটুখানি ওই হাইড করবে, ওই যে স্টপ শেয়ারিং এর ওটা হাইড করবে। কোনটা? এই যে স্টপ শেয়ারিংটা আছে না, হ্যাঁ এটা সরিয়ে দাও। হ্যাঁ, এই আমি দেখতে পাচ্ছি দু ধরনের বোর্ড, আমি জিনিসপত্র পিস দেখতে পাচ্ছি। তোমার দিকে রয়েছে সাদা পিসেস, আর উল্টো দিকে রয়েছে কালো পিসেস। আমি দেখতে পাচ্ছি রং আলাদা হলেও পিস গুলো সব কিন্তু একই। মানে এই যে একটা ঘোড়ার একটা মানে একটা মতন পিস দেখছি, একটা সাদাও রয়েছে, আবার একটা কালোও রয়েছে। তাহলে এই মানে সেম জায়গাতেই বসানো রয়েছে। এবার আমি এগুলোর নাম জানি না। আচ্ছা, একদম লেফটে এই যে চৌকো মতন একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে কি বলে গো? এটাকে রুক বলে। এটাকে রুক বলে। আচ্ছা
আচ্ছা, তারপরে এই ঘোড়ার মতন জিনিসটা কি? ঘোড়ার মতো জিনিসটা হলো নাইট, KANGST, নাইট। আচ্ছা, তারপরে এটা কি গো? তারপর একটা হচ্ছে বিশপ, বিশপ। আচ্ছা, রুক, তারপরে নাইট, বিশপ। তারপর একটা কুইন। স্ক্রিনটা চলে গেল, স্ক্রিন শেয়ার হচ্ছে তো আমার? না, বন্ধ হয়ে গেল আমার। হ্যালো, না স্যার, না স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তারপরে আচ্ছা ল্যাপটপ, হ্যালো, এইটা কি? ল্যাপটপটাকে জয়েন করার চেষ্টা করছি, একটু অ্যাকসেপ্ট করে নিন না রিকোয়েস্টটা। 100 জন হয়ে গেছে, আর অন্য কারো থেকে মানে ঢোকা যাবে না। 100 জন না হয়ে না, গেছে। মানে আমি এটা মোবাইল থেকে করছি, এটা ক্যান্সেল করে দিয়ে মেল আইডি থেকে করছি, ওটা একটু অ্যাকসেপ্ট করে নিন না। অ্যাকসেপ্ট করা যাবে না এখন আর অন্য কাউকে, মানে 101 জন হয়ে গেলে পরে অ্যাকসেপ্ট করা যায় না। আমি দেখতেই পাচ্ছি না স্ক্রিনটা, একবার স্ক্রিনটা অফ করে শেয়ার করবে। হ্যালো স্যার, দাবার বোর্ড তো দেখা যাচ্ছে না, আমি তো আমার মোবাইল থেকে দেখতে পাচ্ছি না। আমিও পাচ্ছি না। অভিরূপ একটুখানি স্যার। সবাই একটু চুপ করো, স্ক্রিন সবাই শেয়ার একটু চুপ করলাম। করো। স্যার Share হয়ে যাক। দেখাবেন? দেখাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, সবাই মিউট। হ্যাঁ, সবাই মিউট। ঠিক আছে। হ্যাঁ, লাস্ট আমরা জানলাম যে একদম লেফট থেকে ছিল রুক, তারপরে ছিল নাইট, তারপরে ছিল বিশপ। এই বিশপ। পরেরটা কি গো? তারপর একটা কুইন। স্যার সবাই মিউট। সবাই মিউট স্যার, স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি না। পাবে পাবে, একটু ওয়েট করো। সবাই তো দেখতে পাচ্ছে, তাহলে তোমার হয়তো কোনো প্রবলেম। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে স্যার, আমিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কোনো প্রবলেম স্যার? বলা না স্যার, ওটা কিভাবে বার করব? স্যার ওটা কিভাবে বার করব ইন্টারনেটে? লিংক দিয়ে দিয়েছি চ্যাটে, চ্যাটে দেখো লিংক রয়েছে। আচ্ছা, আজকে আমাদের স্ক্রিন শেয়ার দেখে সবাই শুনে নিন না, পরের দিন খুলবে বোর্ডে, তাদের তো এখন কোনো লাগবেও না। হ্যাঁ, আগে তোমরা একটু শোনো। হ্যাঁ, তোমরা একটু শোনো। এখন বোর্ড খুলতে যাও না লিংক থেকে, এখন জাস্ট আমাদেরটা দেখো গুগল মিট থেকে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে রুক, এটা হচ্ছে নাইট, এটা হচ্ছে বিশপ, এটা এটা হচ্ছে হলো কুইন, কুইন, তারপর এটা হলো এটা হলো কি? হ্যাঁ বলি, যেটা মেন। হ্যাঁ বলবো আমি। হ্যাঁ বল। হ্যাঁ, দাবা আমরা খেলি ধরো সাদা বা কালো নিয়ে, এর উদ্দেশ্যটা হচ্ছে অপোনেন্টের কিংকে চেকমেট করা, ঠিক আছে? চেকমেট কি? চেকমেট হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি এখনই নয়, এখনই নয়। অভিরূপ, এক এক করে আগে আমরা প্রত্যেকটা মুভ বুঝবো, তারপরে আমরা যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি সাদা ঘরে দুটো রুক রয়েছে। স্যার, এই পিসগুলোর নাম যদি আরেকবার বলে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো রুক রয়েছে, দুটো নাইট রয়েছে, দুটো বিশপ রয়েছে, একটা কিং আর একটা কুইন, তাই তো? হ্যাঁ, আর তার ওপরের দেখছি সবই এক। এগুলো কি গো? এগুলো প্রত্যেকটা পণ নামে পরিচিত, পণ বা বোরে। পন। আচ্ছা, বেশ। এইবার তুমি একটু দেখাও যে কোন পিসগুলো কিভাবে মুভ করতে পারে, আর তাদের মধ্যে আলাদা কি যেটা অন্যেরা পারে না। দেখাচ্ছি। ধরো আমি ক্লিয়ার বোর্ড করে স্যার। স্যার বলো। বলছি যে আমি তো নতুন জয়েন করেছি, আমাকে একটু প্রথম থেকে বুঝিয়ে দেবে? আরেকবার একটুখানি স্ক্রিনটা করো। হ্যাঁ, আচ্ছা একবার বলি শুনে নয়, ঠিক আছে? সবাই সাদা ও কালো গুটি আছে, প্রত্যেকের ইকুয়াল নাম্বার অফ পিস থাকবে। আমরা প্রথমে পিসগুলোর নাম জানছি। এটা হচ্ছে একদম লেফট থেকে বাঁদিকে, এটা হচ্ছে রুক, এটা রুক, এটা নাইট, এটা বিশপ, এটা কুইন এবং এটা কিং। আর এই সামনে প্রত্যেকটা জিনিস পন বা বোরে নামে পরিচিত, ঠিক আছে? স্যার স্যার বলো। বলছি যে আমি তো নতুন জয়েন করেছি, আমাকে একটু প্রথম থেকে বুঝিয়ে দেবে? এই তো বুঝিয়ে দিল তো তোমাকে। স্যার আরেকবার নামটা বলবেন, আমি নোট ডাউন আচ্ছা, করে আমি বলছি অভিরূপ, আমি বলছি। আচ্ছা দেখো, স্যার ইকুয়াল নাম্বারের স্যার প্রথম থেকে একবার দেখাবেন? সবাই মিউট না করলে আমি কি করে দেখাই বলো তো? সবাই একটু মিউট করো। আরেকবার প্রথম থেকে দেখাও। 1 সেকেন্ড ধরো তো, 1 সেকেন্ড সবাই হোল্ড করো।
একটু সেটিংসটা চেঞ্জ করতে হবে, নয়তো হবে না। হ্যাঁ, সবাই মিউট তো? আমি কিন্তু কেউ কথা বললে আর বলবো না, সবাইকে মিউট থাকতে হবে, নইলে আমি বুঝাতে পারবো না। ঠিক আছে, কেউ অন করবে না মাইক, সবাই মিউট। হ্যাঁ, আমাদের এই চেসে প্রত্যেক দুজন মিলে চেস খেলতে হয়। একজন নেয় সাদা গুটি, আরেকজন নেয় কালো গুটি। এবার প্রত্যেকের কাছে 16টা করে পিস থাকে, দেখতে পাচ্ছ তো? একদম নিচে যেখানে 8খানা পিস রয়েছে, তারপরে আরো 8খানা পিস রয়েছে। সেম ধরনের পিসেস দু দলেরই থাকে, এক দলের হয় সাদা, আরেক দলের হয় কালো। এবার কি কি পিস দেখতে পাচ্ছি দেখো, একদম লেফটে সাদা পিসেস গুলোর মধ্যে একদম লেফট আর একদম রাইটে সেম জিনিস রয়েছে, এটাকে বলে রুক। রুক। ছবি তালুকদার প্লিজ মিউট, প্লিজ মিউট। হ্যাঁ, একটুখানি নিয়ে যাও। হ্যাঁ, তাহলে একদম লেফট আর একদম রাইটে কি রয়েছে? দুটো রুক রয়েছে। তারপরে যে পিসটা রয়েছে, যেটাকে ঘোড়ার মতো বা হর্সের মতো দেখতে, সেটাকে বলে নাইট। তাহলে সেটাও দেখতে পাচ্ছি আমার দুটো রয়েছে। এরপরে কি রয়েছে? বিশপ। বিশপ রয়েছে দুটো। আর দেখো একদম মিডিলে কারা রয়েছে? রাজা আর রানী, অর্থাৎ কুইন আর কিং। সেম দেখো, ব্ল্যাক পিসেসেরও কিন্তু সেম রয়েছে। ব্ল্যাকেরও দুটো রুক রয়েছে, দুটো নাইট রয়েছে, দুটো বিশপ রয়েছে, একটা কুইন রয়েছে। আর তুমি যদি আরেকবার কথা বলো, আমি কিন্তু তোমাকে আমি কিন্তু ক্লাস থেকে ডিসমিস করে দেবো। একটাও কোনো কথা নয় যখন আমি বলছি। হ্যাঁ, দুটো রুক রয়েছে, দুটো নাইট রয়েছে, দুটো বিশপ, একটা কুইন আর একটা কিং। এবার গল্পটা শুনি আমরা। দাবা কি, কেন দাবা এত মজার খেলা? আমরা জানি, আমরা ছোটবেলায় রাজা রানীর গল্প পড়েছি, যে একটা রাজ্যে একটা রাজা থাকতো, রাজার একটা করে মন্ত্রী থাকতো বা রানী থাকতো। এখানে দেখো আমাদের রাজাকে, এই যে যেখানে কিং রয়েছে, কিং হলো আমাদের রাজা, রাজার মন্ত্রীকে ওটাকে কুইন বা রানী বলে, রানীকে সেটা হলো কুইন। তাহলে রাজা রয়েছে, রানী রয়েছে, আর একজন থাকে সেনাপতি। সেনাপতি কি করে? সেনাপতি হলো যখন কোনো যুদ্ধ হয়, সেনাপতি সেই যুদ্ধটাকে লিড করে নিয়ে যায়, সমস্ত সৈনিকদের নিয়ে সেনাপতি লিড করে যায় যাতে সেই যুদ্ধটা জিততে পারে। আচ্ছা, আর কি হয়? আমরা দেখেছি যারা সেনাপতি হয় তারা কিসে করে যায়? তারা ঘোড়ায় চেপে যায়। তাই জন্য যে নাইট নামের যে পিসটা রয়েছে দেখো, সেটা একটা ঘোড়ার সিম্বল। অর্থাৎ এই নাইট হচ্ছে আমাদের সেনাপতি। আমাদের সেনাপতিরা ঘোড়ায় করে যুদ্ধ করতে যায়। এরপর কে আছে? কিছু কিছু সৈনিক আছে যারা হাতি চেপে যায়, তাদের বলা হয় বিশপ। এই যে জন্য এই যে আমাদের নাইটের পাশে যে পিসটা রয়েছে, সেটাকে বলে বিশপ। আরেকটা, তাহলে তো যুদ্ধ করতে ঘোড়ায় চেপে যাচ্ছে আর হাতিতে চেপে যাচ্ছে। আর কিসে যেতে পারে? আর যেতে পারে জলপথে। শুধু তো মানে স্থলপথে, মানে রাস্তায় যুদ্ধ হয় না বা ময়দানে যুদ্ধ হয় না, যুদ্ধ জলেও হয়। তাই জন্য হলো রুক বা নৌকো। এই জন্য আমাদের দুটো রুক রয়েছে যারা নৌকো চেপে যুদ্ধ করতে যাবে, দুটো নাইট রয়েছে যারা সেনাপতি, যারা ঘোড়ায় চেপে যুদ্ধ করতে যাবে, দুটো বিশপ রয়েছে যারা হাতিতে চেপে যুদ্ধ করতে যাবে, আর কে রয়েছে? রাজা আর রানী। এইবার একটা রাজা হলো গিয়ে শেষ কথা, কারণ রাজা যদি মরে যায় তাহলে তো যুদ্ধ হেরে গেল তারা। এবার রাজাকে সব থেকে বেশি কে পাশে থাকে? তার কি সব থেকে বেশি রূপ পাশে আছে? না নেই। তার সব থেকে, বোর্ডেও আমরা দেখতে পাচ্ছি, সব থেকে পাশে কি নাইট আছে? না নেই। সব থেকে পাশে কে আছে? রানী রয়েছে। আর সব থেকে শক্তিশালী কে? আমাদের দাবার বোর্ডে সব থেকে শক্তিশালী হলো কুইন। এই জন্য আমরা প্রত্যেকটা পিসের একটা করে নাম্বার দেওয়া হয়, একটা পয়েন্ট দেওয়া হয়। তোমরা সবাই একটু যদি লিখে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। একটা জাস্ট বলো কাউকে, তোমার বাবা মাকে বলো একটা তোমাকে খাতা পেন দিতে, তোমরা পাশে পাশে লিখবে। একটা খাতা পেন নিয়ে বসো, আমরা যা বলবো একটু নোট করবে। হ্যাঁ, একটু নোট করে, ঠিক আছে? আচ্ছা, এইবার তো গেল প্রথম রোটা। এবার তোমরা বলবে, আচ্ছা সামনে যেগুলোকে অভিরূপ স্যার পণ বললেন, ওগুলো কি শুধু কি যারা এই শক্তিশালী সেনাপতি, সে তো রাজসভায় বসে, যে
জলপথে যুদ্ধ করছে, সে রাজসভায় বসে, রানী রাজা তো রাজসভায় বসে। তাহলে মেন কারা যুদ্ধটা করে? যারা এই সামনে থাকে, প্রথম যাদের ঝড়গুলো সহ্য করতে হয় সেগুলো হলো সৈনিক। এরা হলো সবাই সৈনিক, এদের পয়েন্ট সব থেকে কম। আর সব থেকে বেশি পয়েন্ট কার? মন্ত্রী, সরি কুইনের। আমি বাংলা বলে ফেলছি বারবার, আমরা বলবো না। আমরা যেহেতু পরবর্তীকালে পড়াশোনা যখন করব, বই পড়বো যখন অ্যাডভান্স লেভেলে, তখন তো বাংলায় লেখা থাকবে না। তো এখন থেকে আমরা ইংলিশ টার্মগুলোই মুখস্থ করব। সব থেকে শক্তিশালী হচ্ছে কুইন, তার থেকেও শক্তিশালী কে? রাজা, কিন্তু মানে কিং। কিন্তু কিং এর কোনো পয়েন্টস হয় না, কারণ কিং ইনফিনিট। আজকে কুইন মরে গেলেও যুদ্ধ কিন্তু তোমার চলতে পারে, কিন্তু কিং মরে গেলে আর যুদ্ধ চলবে না। তাহলে এইবার আমরা দেখে নেব কোন মুভ, কোন পিস কিভাবে তারা মুভ করে। একটু ক্লিয়ার নোট করুন। কিং কোনটা একবার দেখিয়ে দেবে? হ্যাঁ অভিরূপ একটু দেখিয়ে দেবেন। এইটা হলো কুইন, কিং এর বাঁ পাশে হোয়াইটের দিক থেকে। সবসময় মনে রাখবে তোমার যে তুমি যে পিস নিয়ে খেলবে, তোমার রাইট হ্যান্ড সাইড থেকে ফোর্থ প্লেসে আমাদের কিং থাকবে। তোমরা যদি বোর্ডে খেলো তাহলে এই অনুযায়ী তোমরা ফার্স্ট মুখস্থ করবে, সেটা টাস্ক দিয়ে দেবে তোমাদের ফ্যাকাল্টি। আমি আজকে একটু জাস্ট তোমাদের সাথে গল্প করতে এসেছি, ঠিক আছে? গল্প শুনতে ভালো লাগছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মজা পাচ্ছ? হ্যাঁ, স্যার। ব্যাপার আছে, আমরা ঘুরতে নামবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমার- হ্যাঁ স্যার। নামবো। হ্যাঁ, তুমি স্যার। রাজা, তুমি রাজা, ওইটা তোমার যুদ্ধক্ষেত্র। তোমাকে কি দিয়ে যুদ্ধ করতে হবে? অস্ত্র শস্ত্র দিয়ে নয়, আমাদের মাথা দিয়ে। হ্যাঁ স্যার। ফেলুদা কি বলেছে? আমরা কি লাগাই? মগজাস্ত্র। আমরা নিজেদের মগজাস্ত্র লাগাবো এই যুদ্ধটা জেতার জন্য। কারণ বড়রা যে যুদ্ধ করে, রাস্তায় যে যুদ্ধ করে, সেই অস্ত্র শস্ত্র নিয়ে যে যুদ্ধ করে, সে যুদ্ধ আমরা চাই না। সে যুদ্ধ ভালো নয়, যেখানে রক্ত পড়ে, মারপিট হয়, সে যুদ্ধ আমরা চাই না। আমরা কি করব? আমরা মাথায় যুদ্ধ করব, আমরা ব্রেন খাটাবো, যাতে আমরা পড়াশোনাতেও পরবর্তীকালে আমাদের আর কোনো কষ্টই না হয়, আমাদের কনসেন্ট্রেট করতে পারি। এবং এর জাস্ট কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলো ফলো করে আমরা যেন এই খেলাটাকে এনজয় করতে পারি। কখনোই যেন মনে না হয় আমাদের এটা পড়াশোনা। আমরা যাই খেলবো, যতক্ষণই খেলবো, অবভিয়াসলি একটা টাইমে খেলবো, পড়াশোনার সময় খেলবো না। একটা দিন, হয়তো দিনে 30 মিনিট আমরা একটু খেলাধুলো করলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি অভিরূপ স্যারকে রিকোয়েস্ট করব যে একটু ক্লিয়ার করতে বোর্ডটা, আমরা একটু পিস গুলো কে কিভাবে চলে দেখে নিই। আচ্ছা, রাজা, ফার্স্টে একটু রাজাটাকে করে নাও। এই যে এটা হচ্ছে রাজা বা কিং। কিং হচ্ছে চলে যে কোনো দিকে, তোমার কোনাকুনি, পাশাপাশি বা সোজাসুজি এক ঘর। ধরো কিংটা যেমন এইখানে আছে, কিং যেতে পারবে এইখানে, 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 তার আশেপাশে যে কোনো ঘরে সে এক ঘর, অর্থাৎ এখানে যেতে পারবে। কিন্তু একটা দানে সেই কিং একবারই যেতে পারবে, একবারই যেতে পারবে, এক ঘর, তার বেশি নয়। এক ধরো ঘরের এখানে বেশি আছে আবার, এগোয় না। অর্থাৎ যদি কিং এখানে থাকে, তাহলে কোথায় কোথায় যেতে পারে একটু অভিরূপ স্যার দেখিয়ে দিন গিয়ে। এই যে পাশে সরলো, বা কোনাকুনি সরলো, এবার কোথায় যেতে পারে? এদিকে কোনাকুনি সরলো, বা বাঁ পাশে সরলো, বা এরম ভাবে আবার উপরে উপরে বাঁদিকে কোনাকুনি, অর্থাৎ যে কোনো যেতে দিকে পারবে তোমরা যেতে কিন্তু পারো এক ঘর। এইটা হচ্ছে কিং এর মুভ, যে কোনো দিকে সে যেতে পারে এক ঘর। সে যে কোনো দিকে যেতে পারে, তাকে মানে আপনি বলছেন যে সে যে কোনো দিকে যেতে পারে, কিন্তু এক ঘরেই যেতে পারে, তার বেশি যেতে পারে না। তার বেশি যেতে পারে না, এটা হচ্ছে কিং এর মুভ হলো। তাহলে আমরা বুঝে গেছি কিং এক ঘরই যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে, তার পজিশন থেকে যে কোনো দিকে এক ঘরই যেতে পারে। নেক্সট আসি আমরা রুকে। কুইনটা দেখাচ্ছি। এক্সকিউজ মি স্যার। বলো। বলছি যে আমি এখানে লিচেসে বোর্ডে হাতটা পড়ে গেছিল কিং পিসটা, কিন্তু দেখি কিং তো দেখছি এখানে এক ঘরে বেশিও যেতে পারছে, না, 10 এটা তো ঘর পর্যন্ত এটা তো যেতে এডিটিং পারছে। বোর্ড, তাই জন্য যখন আমরা খেলবো তখন আর যেতে পারবে না। ও আচ্ছা। আচ্ছা, নেক্সট আসি আমরা কুইন। এবার কুইন হচ্ছে সবচেয়ে শক্তিশালী পিস। কি কারণে আমরা এটাকে সবচেয়ে শক্তিশালী পিস বলছি? এই মুখটা দেখলে বুঝতে পারবে। এ সোজাসুজি, বাঁ পাশে, ডান পাশে, কোনাকুনি, পেছনে পেছনে কোনাকুনি, সোজাসুজি যত ঘর ইচ্ছে যেতে পারে এই 64 খোপের মধ্যে। অর্থাৎ কিং যেটা এক ঘরে যেতে পারে যে কোনো দিকে, কুইন সেটা যেতে পারে কিন্তু সর্বত্র, সর্বত্র, সব দিকে যেতে পারে, যত কোনোটা ঘর রেস্ট্রিকশন নেই। সোজাসুজি, কোনাকুনি, ধরো এখানে আছে, এখান থেকে এখানে চলে গেলাম সোজা,
এখান থেকে ইচ্ছা হলো এখানে গেলাম, আবার 2 ঘর পিছলাম, আবার বাঁদিকে সরে এলাম, আবার ধরো এতটা গেলাম, যে কোনো দিকে যে কোনো ভাবে সে মুভ করতে স্যার পারে। হ্যাঁ বলো। বলছি যে কুইন কি সব দিকেই যেতে পারে? সব দিকে যেতে পারে, কিন্তু দেখো ও কিন্তু একটা লাইন মেনটেন করে যাচ্ছে। কোনাকুনি সোজাসুজি যদি যায়, ও কিন্তু তার পরের রোতে গিয়ে যেতে পারবে না, সেই রোতে পুরো যে কোনো জায়গায় যেতে এই পারে। দেখো ধরো এখানে আছে, এই কোনাকুনি গেলে এই কালো লাইনটার মধ্যে যে কোনো জায়গায় সে যেতে পারে। ধরো এখান থেকে এখানে এলো, আবার সে সোজাসুজি গেলে ধরো এখান থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারবে। কিন্তু আবার এরকম ধরো- নয় যে তার পাশেরটাই চলে গেল, সেটা কিন্তু পারবে না। ধরো এইখান থেকে এইখানে যেতে পারবে না, বা এইখানে নয়, এই কোনাকুনি লাইনটা মেনটেন করে যেখানে খুশি যেতে পারে। এইটা হচ্ছে কুইনের মুভ। অর্থাৎ কিং যেমন ছিল তেমনই, কিন্তু এর ফ্রিডমটা হচ্ছে একদম সারা বোর্ড যেরকম ধরে, এক ঘরে যেতে পারে, কুইন সেটা অনেকগুলো ঘর যেতে পারে। অনেকগুলো নেক্সট আসবো আমরা বিশপে। রুকে আসছে। হ্যাঁ, রুকে আসবো। হ্যাঁ, রুক হচ্ছে সোজাসুজি বা বাঁদিকে ডান দিকে সামনে বা পেছনে যেতে পারে, রুক কোনাকুনি যেতে পারে না। ধরো এইখানে রুকটা আছে, রুকটা এইখানে গেল, আবার পাশা গেল, পেছনে এলো, যত ঘর ইচ্ছা যেতে পারে, কিন্তু সোজাসুজি। কুইন হলে কি ধরো এরম ভাবে কোনাকুনি চলে যেতে পারতো, রুক কিন্তু সেটা নয়। রুক সোজাসুজি যে কোনো দিকে যেতে পারে, বাঁদিক, ডান দিক, পিছনে, সামনে, বাঁদিকে। এটা হচ্ছে রুকের। মানে কুইন যেরকম তফাৎ কি, রুক সোজাসুজি পাশাপাশির সঙ্গে কোনাকুনিও পারে, কিন্তু রুক কোনাকুনি যেতে পারে না। স্যার রুক কি কোনাকুনি আর সোজাসুজিও যেতে পারে? না, রুক না। কোনাকুনি যেতে পারে না। মন্ত্রী যেমন সোজাসুজি বা পাশাপাশি যেতে পারে, আবার কোনাকুনিও যেতে পারে। রুক শুধু মন্ত্রীর থেকে কোথায় কর, মন্ত্রীর মতন রুক কোনাকুনি যেতে পারে। ধরো রুকটা এখানে আছে, তুমি এখানে নিয়ে এলে, কিন্তু এরকম ভাবে কোনাকুনি যেতে পারবে না, সেটা মন্ত্রী হলে পারতো। আবার পাশাপাশি গেলে, আবার সোজাসুজি গেলে, সোজাসুজি পেছন, সামনে, বাঁদিক বা ডান দিক যে কোনো জায়গায় যেতে পারে রুক, যত ঘর ইচ্ছা। এমন না যে 1 ঘর বা 2 ঘর যেতে হবে। এটা হচ্ছে রুকের। ঠিক আছে? স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে এই রূপটা এটা আছে সেটা কি মানে কালো আর সাদা ঘরে দুটোতেই যেতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, যে কোনো ইচ্ছা। পাশাপাশি যাচ্ছে, দেখো তাহলে দেখো পাশাপাশি গেলে কালো সাদা ম্যাটার করছে না, কারণ পরপরই তো আছে। পরপরই আছে, যে কোনো জায়গায় দেখছো মুভ করছি, যে কোনো জায়গায় রুক মুভ করছে। শুধু তাকে কালো সাদা সোজাসুজি বা matter করে। পাশাপাশি যেতে হবে। স্যার কুইন কি পাশাপাশি যেতে পারবে? কি কি কুইন কি পাশাপাশি যেতে পারবে? কে যেতে পারবে পাশাপাশি? কুইন কুইন হ্যাঁ, কুইন তো হ্যাঁ, সব queen পারে, বলা হলো তো। কুইন পাশাপাশিও যেতে পারে, কুইন হচ্ছে সোজাসুজিও সবচেয়ে যেতে পারে, শক্তিশালী piece। রুক যে কোনো শুধু ভাবে কোনাকুনি move যেতে করতে পারে না, সোজাসুজি আর পাশাপাশি যেতে পারে। তাহলে কোনাকুনি কে যেতে পারে? কোনাকুনি যেতে পারে হচ্ছে বিশপ। স্যার হ্যাঁ, নৌকা কি যেখানে খুশি যেতে পারে? না, শুধু সোজাসুজি আর পাশাপাশি, কোনাকুনি নয় বল। কোনাকুনি পারবে না। আচ্ছা, এইবার বিশপের দেখো, বিশপ শুধু কোনাকুনি যেতে পারে, কিন্তু এর একটা গল্প আছে। এই একটা গল্প আছে, দেখো। বোর্ডে আমি বলবো? হ্যাঁ বল। হ্যাঁ, এই যে দেখছো এটা হচ্ছে ডার্ক স্কোয়ার বিশপ, কারণ এটা হচ্ছে কালো ঘর। এটা বোর্ডটা মানে খয়েরি, এটাকে ডার্ক স্কোয়ার বিশপ বলে। এই দেখো, এই কালো ঘরের বিশপ কোনাকুনি যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছা মুভ করতে পারে। ধরো এখান থেকে এখানে গেল, আবার বাঁদিকে, পেছনে, পেছনে, সামনে, ডান দিকে। কালো ঘরের বিশপ একমাত্র কালো ঘরে যেতে পারে, অর্থাৎ এই 64টার মধ্যে এ যেতে পারবে তোমার 32টা ঘরে। যে ঘরগুলো কালো, কালো ঘরের বিশপ সেই ঘরে যেতে পারবে। সাদা ঘরে যাওয়ার জন্য তোমার অবশ্য তোমার সাউন্ডটা একটু মানে কম আসছে, একটু দেখবে একটু যদি মাইকটা যদি একটু বাড়ানো যায়, মানে তোমারও ঠিক আছে, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, আর এই যে দেখছো সাদা ঘরের বিশপ, এই সাদা ঘরের বিশপটা সাদা যে কোনো ঘরে যেতে পারবে, যে কোনো রকম ভাবে, কোনাকুনি। এর একমাত্র ফ্রিডম হচ্ছে বিশপ কোনাকুনি যেতে পারবে। তার মানে কালো ঘরের বিশপ কখনোই কোনো সাদা ঘরে যেতে পারবে না, আবার সাদা ঘরের বিশপ কোনোদিনই কালো ঘরে যেতে পারবে না। এটা হলো বিশপের মুভ। এইবার হচ্ছে সব থেকে মজার জিনিস, সেটা হলো আমাদের নাইট। এর চালটা হচ্ছে সবথেকে স্যার নাইট তো 1.5 পা যায়। 2.5 পা না, 1.5 পা না, দাঁড়াও বলছি। 2.5 পা। এই দেখো নাইট ধরো এখানে আছে, নাইট কি করে যাবে?
হ্যাঁ স্যার বলে দিচ্ছি, স্যার বলে দিচ্ছি, তুমি ওভারটেক মিউট করো, করতে পারে। তুমি মিউট করো, তুমি মিউট করো, স্যার বলে দিচ্ছি। মিউট করো তোমরা। হ্যাঁ বলছি, আড়াই পাটা কিরম ভাবে যায়? নাইট সোজাসুজি সামনে পেছনে বাঁদিকে ডান দিকে দুপা গিয়ে আড়াই পা। কিরম ধরো এই নাইটটা ধরো এইখানে আছে, 1 2 আড়াই, 1 2 আড়াই, এটা হলো তোমার এদিকে। আবার তেমন ভাবে দেখো 1 2 আড়াই, অর্থাৎ সোজাসুজি দুঘর গিয়ে বাঁদিকে বা ডান দিকে গেল। এটা একটা চাল হলো। যেভাবে আমরা ঠিক সামনে গেছিলাম ঠিক সেভাবে এক্সকিউজ মি স্যার, হ্যাঁ কি হলো? আমি বলছিলাম যে নাইট তো পিসের উপর জাম্প করতে পারে না নাইট? হ্যাঁ বলছি, দাঁড়াও সবাই আস্তে সব আস্তে বলে দেবে, সব বলে দেবে, তুমি সব বলে ধৈর্য ধরো, অনেকে তো জানে না, জানে না। সবাইকে বলে দেবে। আবার দেখো নাইট এরম ভাবে বসে আছে, ঠিক যেভাবে আমরা সামনে গেছিলাম পেছন দিকে দেখো সোজাসুজি 1 2 আড়াই যেতে পারে। আবার দেখো ঠিক যেভাবে বাঁ দিকে গেল পেছনে 1 2 আড়াই। আবার দেখো ঠিক যেভাবে সামনে বা পেছনে ছিল ঠিক সেম ভাবে বাঁ দিকে বা ডান দিকে যেতে পারে। কিরকম দেখো, বাঁ দিকে 1 2 আড়াই, আবার দেখো 1 2 আড়াই। আবার ঠিক যেভাবে বাঁ দিকে গেলাম ডান দিকেও ঠিক সেম ভাবে যেতে পারে। দেখো সোজাসুজি 1 স্যার কি নাইট কি শুধুমাত্র 3 দিন দাঁড়িয়ে যেতে পারবে? স্যার যেভাবে দেখাচ্ছি সেভাবে, তার বাইরে যায় না। নিচের দিকে একবার দেখান। এই দেখো এখানে আছে তো 1 2 আড়াই, অর্থাৎ কি সামনে পেছনে বাঁদিকে বা ডান দিকে সোজাসুজি দুঘর গিয়ে তার বাঁদিকে বা ডান দিকে 1 ঘর যাবে। 1 স্যার 2 ওগুলো পাশে যাবে না কোনাকুনি যাবে দুঘর যাওয়ার পর? দুঘর সোজা যাওয়ার পর ডান দিকে বা বাঁদিকে 1 ঘর পাশাপাশি, কোনে যাবে? কোনাকুনি যাবে না নাইট। স্যার দুঘর যাওয়ার পর পাশে যাবে না কোনাকুনি যাবে? পাশে পাশে দেখো এই আছে, দেখো 1 2 সোজাসুজি দুঘর গিয়ে পাশের ঘরে গেল। আবার ধরো পেছনে আসবে কি জানি 1 না 2 গিয়ে পাশে, এই পাশে বা এই পাশে। আবার ধরো এখান থেকে কোথায় যেতে পারে, ধরো বাঁ দিকে চাইছে, তুমি সোজাসুজি দুঘর যাও 1 2 তার পাশে কোন একটা ঘরে। স্যার হ্যাঁ বলো। ফোন তো ফার্স্ট টাইম তো দুবার যেতে পারে না? হ্যাঁ পনে মুখ বলার সময় আমি আসবো, আমি তো স্টেপ বাই স্টেপ আসছি। আমি পনে আসবো, যখন পনে আমি মুখ বলবো তখন আমি পনে আসবো। এখন হ্যাঁ তোমরা সবাই মিউট রাখো, তোমরা এখন মন দিয়ে শোনো। আমি জানি তোমাদের এখানে অনেকেই জানো মুখ হ্যাঁ, দাও, অনেকেই জানে, আমি জানতে দাও। কিন্তু এটা তো বলতে হবে যেহেতু সবাই জানে না। এটা আরো অনেক কিছু শেখার আছে, তোমার দ্বারা শেখাবো ধাপে ধাপে। নাইটের মুখটা একটু ভালো করে শিখে নিচ্ছি, এটাই অনেকের যা ফার্স্ট টাইম বুঝতে অসুবিধা হয়। এই ধরো এখানে আছে পাশাপাশি দুঘর গেল গিয়ে তার এপাশে বা এপাশে 1 ঘর, কোনাকুনি না। এখানে আছে এ কোথায় যেতে পারে 1 ঘর 2 ঘর এইখানে বা এই দিকে, এই এই। আবার এইখান থেকে কোথায় যেতে পারে সামনাসামনি দুঘর গিয়ে ডান দিকে পাশে 1 ঘর। এইরকম ভাবে নাইট যেতে পারে আড়াই পা করে। ঠিক আছে, তোমরা কি করবে, যাদের বোর্ড আছে এরকম ভাবে ক্লিয়ার বোর্ড করে তোমরা চালগুলো জাস্ট একবার বোর্ডে দেখবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ আরেকটা যেটা জিজ্ঞেস করছিল, সেই মজার বিষয়টা হলো অন্য কোনো পিস আরেকটা পিসকে টপকে যেতে পারে না, কিন্তু নাইট তো ঘোড়ায় চেপে যুদ্ধ করে, ঘোড়া তো টপকাতে পারে। হতে পারে নাইট যে কোনো পিসকে টপকে নাইট অন্য পিসকে টপকে যেতে পারে যদি সেই তার যাওয়ার যেখানে যেতে পারবে সেই জায়গাটা যদি ফাঁকা থাকে। ঠিক আছে, এবার পনের মুভে আসি। এবার ধরো পন, প্রথমে আমরা প্রথম দিকে চাম যে প্রথম রোটার সমস্ত পিসগুলো আছে, তার পরের রোতে সারিবদ্ধভাবে পনগুলো রয়েছে। এবার এই পনগুলো কি যায়, পনগুলো হচ্ছে 1 ঘর করে সামনাসামনি এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে চেকমেট কি যে কোনো পিস দিয়ে করা যায় নাকি সেটা শুধু কুইন দিয়ে করলেই চলবে? আসবো মা, একটু তুমি ধৈর্য ধরো, আস্তে আস্তে আসবো। হ্যাঁ যেটা বলছিলাম যে পনগুলো কি স্যার, আমরা- হ্যাঁ কি হলো বলো। বলতে কি আপনি যে বলছেন না এই কোনগুলো দেশটা যদি যেতে পারে, তো এইগুলো তো কোন খায় না। তুমি আগে পুরোটা শুনে তারপর তোমাদের প্রশ্নের সবার উত্তর দেওয়া হবে। তুমি আগে শোনো, আগে শোনো, আগে শুনে না। স্টার্ট করুন।
হ্যাঁ, পণগুলো বলছি সোজাসুজি যায় এক ঘর করে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পণ প্রথম চালে তুমি চাইলে 2 ঘর দিতে পারো। ধরো এইটাকে তুমি এক ঘর টপকে রাখতে পারো, এটা শুধুমাত্র প্রথম চালের জন্য অ্যাপ্লিকেবল তোমার, আর নয়। এবার তোমাকে এক ঘর করে যেতে হবে, কিন্তু প্রথম চালটা ইচ্ছা করলে তুমি এক ঘরও দিতে পারো, এটা কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু তুমি জাস্ট ফার্স্ট মুভটা পণের 2 ঘর দিতে পারো, তারপর তোমার এক ঘর করে এগোতে হবে। এটা হচ্ছে পণের মুভ। আর পণের একটা মনে হচ্ছে পণ তোমার সোজাসুজি যাবে, কিন্তু তোমার কোনাকুনি পণ খেতে পারবে। ধরো পণ এরম ভাবে সোজাসুজি পৌঁছালো, তার কোনে কিছু যদি অপোনেন্টের অপোজিট কালারের পিস থাকে, যেমন ধরো রুটটা আছে, পণ এরম ভাবে খেয়ে নিতে পারবে সেটাকে। সোজাসুজি যায় আর কোনাকুনি খায়, এটা হচ্ছে পণের যাওয়ার রাস্তা। আর একটা কি বললাম, যে প্রথম চালটা ইচ্ছে হলে তোমরা একসাথে 2 ঘরে হতে পারো। আরেকটা যেটা মাথায় রাখতে হবে, পণ যখন তোমার লাস্ট ঘরে পৌঁছে যাবে, তখন তোমার পণটা চলে গিয়ে তুমি প্রমোশন পাবে। কি প্রমোশন? তুমি যে কোনো একটা পিস নিজের ইচ্ছা মতো তুমি এখানে বসাতে পারো। এই ঘরটায় যে পণটা লাস্ট ঘরে পৌঁছলো, তুমি তোমার ইচ্ছা মতো কুইন, রুক, নাইট বা বিশপ তুমি বসাতে পারো। এটা হচ্ছে পণের মতো। ঠিক আছে? আর পণ কি পাশাপাশি যেতে পারে? না, পাশাপাশি না, সোজাসুজি, শুধু সোজাসুজি যাবে। এই আছে অন্যান্য সোজাসুজি। সমস্ত পিস যেভাবে যায় সেভাবেই খেতে পারে, একমাত্র পণ যেভাবে যায় সেভাবে খেতে পারে না। মানে পণ সোজাসুজি কাউকে খেতে পারে না, পণকে খেতে হলে কিন্তু কোনাকুনি যেতে হবে। তাই পণের ধরো সামনে যদি কেউ পণ আছে আছে, তাহলে পণ আটকে গেল, এবার এগোতে পারবে না, কারণ সোজাসুজি তো ও খেতে পারছে না। কিন্তু কোনাকুনি যদি কেউ থাকে তাকেও খেতে পারে। ওকে স্যার। স্যার, হ্যাঁ বলো, কি বলছো? স্যার বলছি পণের সামনে যদি কোনো গুটি থাকে তাহলে কি পণ আগাতে পারবে? না, পণ এগোতে পারবে না। ধরো এখানে তোমার পণ আছে আর অপোনেন্টের এখানে ঘুঁটি আছে, পণ তাহলে কিন্তু এগোতে পারবে না, ব্লক হয়ে যাচ্ছে, তো পণ এগোতে পারবে না। খেতেও পারবে না? না, খেতেও পারবে না। এটা কোনাকুনি থাকলে খেতে পারতো। যেমন ধরো একে যদি আমি কোনাকুনি বসিয়ে দিই, তখন এরকম ভাবে খেতে পারবে, দিয়ে এখানে যদি কেউ না থাকে এগোতে পারবে। আবার ধরো নাইটে ব্লক ছিল, তখন কি শুধু কোনাকুনি যাবে? পণ কি শুধু কোনাকুনি যাবে? পণ সোজাসুজি যায়, কিন্তু খায় কোনাকুনি। ও, sorry। পণ যদি একদম ওইদিকে পৌঁছে যায় ব্ল্যাকবোর্ড ঘরে, তাহলে কি হবে ওখান থেকে? হ্যাঁ, ওই তো বললাম, পণ যদি এখানে পৌঁছে যায়, তখন এই পণটা তোমায় তুলে নিতে হবে। দিয়ে তুলে নিয়ে ইচ্ছে মতো তোমরা যে কোনো একটা ঘুঁটি বসাতে পারবে, কুইন, রুক, নাইট বা বিশপ, এই চারটের মধ্যে। স্যার, পণ কি তার থেকে বড় গুটিকে খেতে পারবে? হ্যাঁ, পণ যে কাউকে খেতে পারবে, একমাত্র কিং ছাড়া। কিংকে খাওয়া যায় না, কিংকে চেকমেট করতে হয়, সেটা কি আসছে। পণ যে কাউকে খেতে পারবে, সেটা অপোনেন্টের পণ হোক, অপোনেন্টের নাইট হোক, বিশপ হোক, রুক হোক। এই যে ধরো পণ বসে আছে, এই যে কোনাকুনি ঘর দুটো দেখছো, এই কোনাকুনি ঘরে যেই বসে ঘর এ বা এ, যে কাউকে খেতে পারবে পণ এদের মধ্যে। কোনাকুনি যে কাউকে, কোনো রেস্ট্রিকশন নেই। সে যদি অপোনেন্টের পণও থাকে, সে তাকেও খেতে পারবে। স্যার, হ্যাঁ বলো। বলছি কি ঘোড়া বা আমাদের কি অন্য কোনো গুটি পণ পণ মানে অন্য অপোনেন্ট টিম নিজে বড় খেতে পারে? হ্যাঁ, পণ যে কাউকে খেতে পারবে। শোনো, এখানে যে কোনো ঘুঁটি যে কাউকে খেতে পারবে, তার মুখে এলেই যেভাবে খেতে পারবে। ধরো যেমন এখানে বিশপ আছে, এখানে আমার যদি নাইট থাকে, তার যাত্রাপথে যে কোনো ঘুঁটি পড়লে সে যে কাউকে খেতে পারবে। তো নাইটটা এরকম ভাবে খেয়ে নিল। এখানে ধরো রুক আছে, এখানে ধরো হোয়াইটের কুইন আছে, কুইনের যাত্রাপথে রুক আছে, তোমার যদি চাল হয় তুমি যে কাউকে খেতে পারবে তোমার যাত্রাপথের মধ্যে। অর্থাৎ পিসগুলোর যে তার মধ্যে যে কোনো অপোনেন্টের ঘুঁটিকে, সে যে কোনো ঘুঁটিকে সে খেতে পারে। ঠিক আছে? আপাতত আশা করি মুখগুলো বোঝা গেছে। আমরা যত আস্তে আস্তে এগোবো আরো বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, আমরা এবার একটা খেলা খেলবো, ঠিক আছে? আমি আর অভিরূপ স্যার একটা খেলা খেলবো। আমরা খেলাটা খেললেই তোমাদের চাল আমরা বোঝাবো। হ্যাঁ, এবার আমাদের আলটিমেট লক্ষ্য কি, খেলা কি করে জিতবো, যে আমরা দুজনেই চেষ্টা করব একে অপরের নাইট কি বলে কিংকে খেয়ে নেওয়া। এবার এই কিংকে খায় কি করে? কিংকে দেখো, অন্যান্য পিস তো নর্মাল বুঝেই গেছো, আমি যদি আমার সেখানে মুভ মানে সম্ভব হয়, সেখানে মুভ করে দিলে সেটা খাওয়া যাচ্ছে।
এবার কিং এর ব্যাপারটা হচ্ছে কিংকে আমরা ফার্স্টে দিই চেক, অর্থাৎ কিংকে আমি কিং এর কাছাকাছি কাউকে একটা বসালাম, একটা চেক দিয়ে দেখাও। কোথায় বাবা? এই ধরো কুইন না চেক মানে কি, ধরো সেই পিসের যাত্রাপথে কিংটা পড়ছে এমন ভাবে পিসটাকে সেট করছি। ধরো এখানে বুঝি, ধরো হোয়াইট কিংটা এরকম ভাবে আছে, ব্ল্যাক কিংটা একটু মিউট করবেন সবাই। হ্যাঁ, এই ধরো আমরা পিসগুলো তো দেখালাম, পিসগুলো আমরা কিভাবে মুভ করে, সেই পিসগুলোর মুভমেন্টের মিউট করো। একটু মিউট করো, Excuse me, sir. সবাই মিউট করো। আগে তুমি মিউট করো, আগে মিউট করো সবাই, আগে শুনে নাও তারপরে সবাই মিউট শুনে নাও, তারপর তো কোশ্চেন করবে। মিউট করো, মিউট করো। রিমা দাস, অমিত শাহ, আপনাদের মিউট নেই, প্লিজ মিউট দ্য মাইক। প্লিজ মিউট দ্য মাইক। নির্মলা স্যার আপনি দেখুন মিউট করে দেওয়া যায় কিনা তাদের। এক সেকেন্ড। আপনি মিউট করে দিন বা রিমুভ করে দিন তাদের, নাহলে সবাইকে ডিস্টার্ব করবে অ্যাকচুয়ালি। আগে সব চালু করে অমিত শাহ শুনতে পাচ্ছি, একটু মিউট করুন। অমিত শাহ তুমি মিউট করো, নয়তো রিমুভ করে দেওয়া হবে। হ্যাঁ করছি। বারবার বলা হচ্ছে সবাই মিউট করো। আপনি দেখুন আমাদের মিউট করে দেওয়া যায় কিনা, যা হোস্ট। হ্যাঁ করছি এখন। অমিত শাহ তুমি এখনো মিউট নাও। হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, সবাই কাছে অসুবিধা আছে। মলি ম্যাডাম একটু প্লিজ থাকবেন ক্লাসটাতে, হ্যাঁ যদি কেউ এরকম করে সঙ্গে সঙ্গে তাকে মিউট করে হ্যাঁ দেবেন। আমি আছি। হ্যাঁ, এবার যেটা বলছেন চেক দেওয়া কাকে বলে, আমরা তো পিসের মুভমেন্ট গুলো দেখলাম, এবার সেই কিং এর যাত্রাপথে সেই পিসের মুভমেন্টের সামনে কিং চলে গেলে তাকে চেক বলে। অর্থাৎ ধরো এখানে ব্ল্যাক এর কুইনটা বসে আছে, সেই ব্ল্যাক এর কুইনের যাত্রাপথে আমি কিংটাকে ফেলে দিলাম, আমি কুইনটা নিয়ে কিং এর সামনে নিলাম, অর্থাৎ কিংটা তার কুইনের যাত্রাপথের সামনে পড়ে গেল, এটা হলো চেক। এরকম ভাবে কুইন কেন, যে কোনো পিসি তার যাত্রাপথের সামনে যদি কিংটাকে ফেলে দিতে পারো তাহলে সেটাকে চেক দেওয়া বলে। এবার ধরো আমি এটা কুইন দিয়ে চেক দিলাম, আমি রুক দিয়ে কিভাবে চেক দেবো, ধরো রুকটা এখানে আছে, এবার রুকটা কিরকম হয়ে যেতে পারে, আমরা বলেছি সোজাসুজি যে কোনো দিকে, এই রুকের যাত্রাপথে আমি কিংকে এনে ফেলে দিলাম, তাহলে রুকের চেক পড়লো। তেমনি ভাবে ধরো বিশপ আছে, বিশপ দিয়ে কি হয়েছে, বিশপ কোনাকুনি যায়, আমরা বিশপের যাত্রাপথে কোনাকুনি কিংটাকে ফেলে দিলাম সামনে, বিশপ দিয়ে চেক হলো। এবার দেখো বিশপটা যদি সাদা ঘরে থাকে তাহলে তুমি কিং কালো ঘরে থাকা অবস্থায় তুমি চেক দিতে পারবে না, কারণ তার যাত্রাপথে কখনো কালো ঘর পড়ছে না। আবার নাইটের চেক কিভাবে দেব, ধরো নাইট এখানে বসে আছে, নাইটটাকে আমি চাললাম, দেখো নাইটের যাত্রাপথ অর্থাৎ 1 2 আড়াই, সেই যাত্রাপথের সামনে আমি কিংটাকে ফেলে দিয়েছি, এইটাকে বলা হচ্ছে চেক দেবো। অভিরূপ স্যার একটা জাস্ট রিকোয়েস্ট ছিল, আমার একটু 5-7 মিনিটের জন্য আমি একটু অফ হচ্ছি, আপনি যা যা আপনার শেখার হয় শিখিয়ে নিন, তারপর আমি এসে খেলাটা শুরু করবো। আচ্ছা, হ্যাঁ তোমরা শুনতে থাকো সবাই। আমরা যেটা বলছিলাম যে কোনো পিসের যাত্রাপথে, অর্থাৎ সোজাসুজি রূপ দেখিয়েছিলাম, বা যেভাবে হোক কুইন বা আড়াই ঘরের নাইট, তাতে যাত্রাপথের সামনে যখনই আমরা কিংটাকে ফেলতে পারবো তখন সেটা বলবো চেক দেওয়া, ঠিক আছে। আর চেকমেট কি,
ধরো একটা পজিশন সাজালাম। স্যার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো। যদি আমরা বারবার এভাবে চেক করি আর তাহলে কুইনকে তো বারবার সরিয়ে নেবে, তাহলে কিভাবে আমরা ওকে মারবো? হ্যাঁ সেটা আসছে, আমি পরে দাঁড়া, আমাকে শেষ করতে দাও আগে, সব আসবো আস্তে আস্তে, ঠিক আছে? কিংকে মারার উদ্দেশ্য হ্যাঁ বলো। আমার এখানে আমি যখন মানে কম্পিউটারে লিচেস ওআরজি খুললাম, আমার আপনার মতো দেখাচ্ছে না। আচ্ছা আজকে আপাতত আপনি এটা দেখে নিন, পরে পরে দেখো, পরে ঠিক এ করে দেওয়া হবে। আজকে জাস্ট আমি দেখো, আমি স্ক্রিন শেয়ার করছি, এরকম ভাবে আজকে দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের দিক থেকে বোর্ড খোলা দরকার নেই, দিক থেকে আমার এটা দেখলে বোর্ড খুললে প্রবলেম হবে, এই দিকটাই দেখো শুধু যা বলছি, আমার কথাটা শুনে যাওয়া। স্যার হ্যাঁ বলো। এইগুলোর নিচে যেগুলো দেয়া আছে এইগুলোর নামটা একবার বলবেন? এই পিসগুলোর নাম, হ্যাঁ পিসগুলোর নাম তো প্রথমেই বললাম, এটাকে কিং বলে, এটাকে কুইন, এটা রুক। স্যার আমি তখন জয়েন করিনি, আমি এই কিছুক্ষণ আগে দেখলাম। আর বলা যাবে না, দেখো আবার পরে বলতে হবে, 9টা থেকে আমরা করছি, আবার রিপিট করতে গেলে সবাইকে অসুবিধা হবে। আবার কবে করাবেন? আবার সেটা ঠিক হবে, তোমরা জানিয়ে দেবে। দেখো সবাই ছিল 100 জনের মতো, তারা 9টা 10 থেকে স্টার্ট হয়েছে, এখন 40 মিনিট ক্লাস এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলো। এক্সকিউজ মি স্যার, বলছিলাম যে কি যে কোনো কালারের পনি কি গুটি খেতে পারে? মানে সাপোজ আমি যদি এখন একটা এখন যদি ব্ল্যাক কুইন হোয়াইট পনের সামনে সেই পাশে থাকে, তাহলে কি হোয়াইট পন ব্ল্যাক কুইনকে খেয়ে ফেলতে হবে চাইলে? হ্যাঁ আমি তো বললাম পন অপোনেন্টের, শোনো, যে কোনো গুটি তোমার নিজের যে কোনো গুটি অপোনেন্টের যে কোনো গুটিকে খেতে পারে, ঠিক আছে? পন হোক, বিশপ হোক, নাইট হোক, তোমার সাদা কি তোমার সৈন্যতে যুদ্ধ করছে, মানে তোমার দলে যারা আছে তারা অপোনেন্টের যে কাউকে মারতে পারে, এটা হচ্ছে নিয়ম। সে তোমার নিজের পন হোক, বিশপ হোক, রুক হোক, অপোনেন্টের যে কোনো পিস হোক। আর কিংকে কি করবো, খেলা যেটা আসল উদ্দেশ্য চেকমেট, অর্থাৎ কি আমি চেক কাকে বলে অলরেডি বলে দিয়েছি, যে তার চেকমেট কি এক? না চেকমেট বলছি সেটাই তো, চেক আমরা কি বলেছি, তার যাওয়ার মধ্যে কিংটাকে আমরা সামনে তার ফেলে দিচ্ছি। হ্যাঁ চেক দেওয়া অবস্থায় কিং করবে, চেক দেওয়া অবস্থায় কিং সরে যাবে। যেমন ধরো মাঝে মধ্যে তো আবার গেমটা স্টেলমেটও হয়ে যায়। দাঁড়া বলতে দাও আমাকে, সবাই শুনবে, তুমি জানো আমি আসছি সব। যেমন ধরো এখানে কিং আছে, কুইনের চেক অবস্থায় আছে, এবার যদি ধরো কিং এর চাল হয়, কিং কি করবে, চেকের পাশ থেকে সরে যাবে। আবার তুমি যদি চেক দাও আবার সরে যাবে। তাহলে তোমার চেক আর চেকমেটের উদ্দেশ্যটা কি হচ্ছে, চেকমেট হচ্ছে তুমি এমন একটা অবস্থা সৃষ্টি করবে, যেমন ধরো চেক, কুইনের সামনে কিংটা চলে এলো তার যাত্রাপথের মধ্যে, কিন্তু কিংটা বেরোতে পারছে না এখান থেকে, এটাকে বলে চেকমেট। কুইনটা ধরে নাও এখানে আছে, কুইনটা এরকম ভাবে চেক দিল কিন্তু কিংটা বেরোতে পারছে না কোথাও। অন্য সময় কি চেক দিলে কিংটা পালিয়ে যেতে পারে, তারা একবার সরে গেল কিংটা, সে তার যে পিসটার সামনে এসেছিল সরে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু চেকমেট হচ্ছে এমন অবস্থা তুমি করলে যেখানে কিংটা চেকও করেছে কিন্তু পালাতেও পারছে না, এটা হলো চেকমেট। আর স্টেলমেটটা কি, ধরো তুমি এমন একটা সিচুয়েশনে রাখলে যেখানে কিং ছাড়া আর অন্য কোনো পিস নেই, অথচ কিং এর কোনো চাল নেই, এটা হচ্ছে স্টেলমেট, এটা মানে ড্র। আমরা স্টেলমেট করার চেষ্টা করব না, আমরা করব চেকমেট। অর্থাৎ কি আমরা চেক অবস্থায় কিংটাকে বন্দি করব, যাতে কিংটা এক ঘটনা কোনো দিকে করতে পারে, আর কোনো গুটি থাকবে না, শুধু কিংটাকে আমরা বন্দি করলাম, যে চেক দিয়ে কিংটা যেতে পারছে না। সে এবার ধরো কালোর এখানে কিছু গুটি আছে কি না আছে সেটা কোনো তফাৎ করবে না, কিংটাকে আমি চেক অবস্থায় বন্দি করলাম, কিংটার একদমই যেতে পারে না, এইটা হলো চেকমেট। স্যার ওগুলো কি সবসময় কর্নারই পসিবল? না না, যে কোনো সময় কিংটা ধরো মাঝখানে বোর্ডে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবার দেখো কথা হচ্ছে, তো কিংটা দেখো, কিং তো সবচেয়ে সফিস্টিকেটেড পিস, অর্থাৎ সে তো এক ঘরে বেশি যেতে পারছে না। এবার আমরা কখনোই চাইবো না যে কিংটাকে বার করে বোর্ডের মাঝখানে নিয়ে আসে, তার তো নড়াচড়া করার ক্ষমতাটাই নেই, সে তো এক ঘরে বেশি যেতে পারে না। কিং এ আর থাকবে, এ তো এক ঘরে বেশি, তো এ তো যেতেই পারবে না কোথাও। আমরা যদি প্রত্যেকটা মুভেবল প্লেস থেকে যদি লক করে দিই, তাহলে আমাদের ম্যাচে ভিক্টরি হয়ে যাবে, হয়ে যাবে, একদম ঠিক। তার মুভেবল কিংটাকে আমরা ব্লক করে দিচ্ছি উইথ চেক। এবার দেখো, এবার একজন যে প্রশ্ন করছিলে যে কিংটাকে আমরা যে কোনো জায়গায় চেকমেট করতে পারি, অবভিয়াসলি হ্যাঁ, কিন্তু সাধারণত সেগুলো সাইডেই হয়ে থাকে, কারণ কেউ চাইবে না যে নিজের কিংটাকে আমি
এক্সপোজ করে দিই, কিং এর যাওয়ার ক্ষমতা নেই বললাম এক ঘরে বেশি, কেউ নিশ্চয়ই চাইবে না যে সামনে এনে কিংটাকে আমি বোর্ডের মাঝখানে নিয়ে আসি যাতে অপোনেন্ট খুব সহজেই সেটা আটকে দিতে পারে, সে কিংটাকে সেফ সাইডে রাখবে। তোমাকে কি হবে, যুদ্ধ করে অপোনেন্টের পিসগুলো খেয়ে তার পণ খেয়ে তার কিংটাকে বন্দি করতে হবে। কিংকে অত সহজে করতে পারবে না, তাকে বাকি সবাই গার্ড দেবে। এই দেখো কিং আছে, সারাউন্ডেড প্রত্যেকটা পিস দ্বারা। এবার তোমাকে কি করতে হবে, এগুলোকে একে অপরকে খাওয়া খাওয়াই করতে করতে কিংটাকে তোমাকে বন্দি করতে হবে আলটিমেটলি চেক দিয়ে। কিং সবসময় এখানেই থাকবে আশেপাশে কোথাও। স্যার হ্যাঁ বলো, বলো। স্যার শুরু করার সময় অপোনেন্টকে হারানোর জন্য বেস্ট মুভ কি? একজন যখন কোশ্চেন করছে অন্য কেউ করো না, তাহলে খুব অসুবিধা হবে। আচ্ছা শুরু এবার অপোনেন্টকে হারানোর জন্য বেস্ট মুভ কি? বেস্ট মুভ দেখো, একটা ভাবে তো মুভ হয় না, তোমাকে এখানে খেলতে হবে। আমরা খেলার মাধ্যমে বোঝাবো, যেটা প্রত্যেকটা দান, তুমি যেমন একটা দান দেবে অপোনেন্টও একটা দান দেবে, তুমি একটা দান দেবে অপোনেন্টও। সাদা প্রথমে তারপর কালো, এটা হচ্ছে খেলার নিয়ম। এরকম ভাবে অনেক দান খেলতে খেলতে তুমি অপোনেন্টের ঘুটি খাবে, অপোনেন্ট তোমার ঘুটি খাবে। এইরকম অবস্থা করতে করতে তুমি আলটিমেটলি কিংটাকে যখন পাবে তখন তুমি তাকে সাহায্য করবে। তুমি তো প্রথমেই ব্ল্যাক কিং বা হোয়াইট কিংকে তুমি পিস দিয়ে ঘিরতে পারবে না, তারও তো সামনে এক গাদা পিস বসে রয়েছে, দেখো সারাউন্ডেড করতে। তুমি ঘুটিগুলো নিয়ে এগোবে, দুটো দিক থেকে সেও এগোবে, তোমাদের মধ্যে খাওয়া খাওয়াই হবে ঘুটিগুলো দিয়ে। কিংটাকে একা তুমি যখন পাবে তাকে বন্দি করবে, ঠিক আছে? এবার আরেকটা কথা আমি বললাম যে স্টেলমেটটা একবার বলতে পারবেন? হ্যাঁ স্টেলমেটটা বলছি। এই ধরো কিং আছে, আমরা বলছি কিংটাকে অপোনেন্টের লাস্ট ঘরে গেলে কি পাওয়ার পায়, আর আমাকে একটু বুঝিয়ে দেবেন? অপোনেন্টের লাস্ট ঘরে গেলে সেই পণটাকে তুলে নিয়ে তুমি যে কোনো জায়গায় যে কোনো একটা পিস রাখতে পারো, এনিথিং, কুইন রুক বিশপ যা ইচ্ছা তোমার, ঠিক আছে? যে স্টেলমেট বলছি যেটা হচ্ছে কি, দেখো কুইনটা কিং এর যাওয়ার পথটাকে আটকে দিচ্ছে, দেখো, কিন্তু কোনো চেক না দিয়ে। চেক কি সেটা আগেই বলেছি, কিং ছাড়া অন্য কোনো পিস থাকবে না বোর্ডে, বা থাকলেও সেগুলো মুভ করার অবস্থা থাকবে না, অন্য কোনো পিস মুভ করার অবস্থা থাকবে না, একমাত্র কিং ছাড়া। কিন্তু কিংটাকে আমার চেক না দিয়ে বন্দি করেছি। চেক দেওয়াটা কি বলেছি, যে তার সেই পিসের রাস্তায় কিংটাকে ফেলে দেওয়া, এইরকম অবস্থায় চেক দেওয়া। কিন্তু এটা না করে যদি আমি এমন অবস্থা করি যে চেক দিয়ে নি কিন্তু কিংটা অ্যাকচুয়ালি নড়তে পারছে না, তখন সেটা স্টেলমেট। এবার দেখো আরো যা কোয়ারি থাকবে আমরা খেলতে খেলতে বোঝাবো, এটা হচ্ছে তো প্র্যাকটিক্যাল খেলা মেনলি। আমরা এক একটা করে দান বোঝাবো, তোমরা বলবে যে আমরা ঘুটিগুলো কিভাবে মুভ করবো যাতে অপোনেন্টকে জব্দ করতে পারি। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলো, বলো স্যার আমাকে চেকমেটটা একটু বুঝিয়ে দেবেন? চেকমেট। হ্যাঁ চেকমেটটা দেখো বললাম যে আমরা কুইনের চলার পথে বা অন্য যে কোনো পিসের চলার পথে আমরা হ্যাঁ কি হলো বলো, আমি তো বোঝাচ্ছি একজনকে একজন করে, যে কুইনের যাওয়ার পথে আমরা তার চলার পথে কিংটাকে বন্দি করলাম চেক দিয়ে। অর্থাৎ দেখো কুইনের চলার রাস্তায় কিংটা চলে এলো মুখোমুখি, অথচ কিংটা এক পা নড়তে পারছে না, এটা হচ্ছে চেকমেট। এবার কুইনের জায়গায় এখানে ধরো রুকও রয়েছে, রুকটার চলার রাস্তায় কিংটাকে আমরা এনে ফেলেছি মুখোমুখি, কিন্তু কিংটা অ্যাকচুয়ালি নড়তে পারছে না। কিন্তু আমরা ধরো এই রুকটা যদি এখানে থাকে, আমরা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেছি কিংটা অ্যাকচুয়ালি নড়তে পারছে না, এটা ঠিক, কিন্তু আমরা তাকে কোনো চেকও দিচ্ছি না, এটা হচ্ছে স্টেলমেট, ঠিক আছে? এবার ধরো খেলাটা আমরা তোমাদের আরো প্রশ্ন থাকবে যে বলবে আমরা স্যার আপনি তো বললেন যে অপোনেন্টের ঘুটি খাবে, সাদা কালোকে খাবে, কালো সাদাকে খাবে, তো আমরা কি করে স্টেলমেটটা আরেকবার বোঝাবেন? স্টেলমেটটা এই দেখো স্টেলমেট আমি বোঝালাম তো, যে কিং এর নড়াচড়ার কোনো রাস্তা নেই, কিন্তু কিংটাকে চেক দেওয়ার কোনো অবস্থায় নেই, কিং আর নড়তে পারে না। এখানে যদি কালো দান হয়, ঠিক আছে, কিং কিন্তু আর নড়াচড়া করতে পারে না, বা তার যদি অন্য কোনো পিসও থাকে সে কি নড়াচড়া করতে পারবে না, কিন্তু কিংটাকে আমি চেক দেওয়া অবস্থায় পাইনি, এটা হচ্ছে স্টেলমেট। স্যার হ্যাঁ আপনি বলেন পন যদি অপোনেন্ট সাইডের বোর্ডের একেবারে লাস্ট ঘরে চলে যায়, তাহলে আমরা যে কোনো একটা পিস যে কোনো একটা গুটিকে নিতে পারবো ওর জায়গায়। হ্যাঁ হ্যাঁ। এবার যদি হয় যে আমার কোনো গুটি কাটা যায়নি, তাহলে স্যার কি করব? না না, পন তোমাকে লাস্ট ঘরে পৌঁছলে একটা কিছু নিতেই হবে তোমাকে। আর তোমার যখন দেখো পন লাস্ট ঘরে পৌঁছবে তখন তোমার অনেক গুটি খাওয়া খাওয়াই হয়ে যাবে, এমন না যে তোমার
এইরকম অবস্থা আছে, তোমার বোর্ডে লাস্ট ঘরে পৌঁছাবে, এটা কি করে হবে? অপোনেন্টে তো রয়েছে, অনেক খাওয়াবে করতে করতে তোমার লাস্ট ঘরে পৌঁছাবে, আচ্ছা স্যার 10-12 চাল বাদে পৌঁছে গেলে। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ প্রথমে যে বলছিলে বলো, তারপর দ্বিতীয় জন বলবে। স্যার বলছি যে পন যদি একদম প্রমোশনের দিকে পৌঁছে যায় তাহলে কি কিং নিতে পারি আমরা? না কিং নিতে পারবো না, কিং বাদে। কিং ছাড়া সব? কিং একটাই থাকবে, কিং ছাড়া যে কোনো, তুমি রূপ নিতে পারো না হিট। এবার দেখো, এবার তোমরা বলবে যে আচ্ছা আপনি তো বলে দিলেন যে আপনার সাদার গুটি হবে, কালোর গুটি হবে, যে খাওয়া খাই হবে। এই পুরো প্রসেস বা পদ্ধতিটা তো অবশ্যই নির্দিষ্ট পদ্ধতি থাকবে, যে আমরা এমন তো না যে হ্যাপাজাইডলি যেখানে ইচ্ছে চাল চেলে দেবো দিয়ে আমরা খেলা জিতে পারবো। সেই জিনিসটাই আমরা শিখবো ধাপে ধাপে, যে কিভাবে আমরা নিজেদের এই ঘুঁটিগুলো, এই পন, রুক, নাইট, বিশপ, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো যাতে আলটিমেটলি গিয়ে আমাদের কি টার্গেট হয়, কিংটাকে আমরা বন্দি করতে পারি। সেটাই আমরা আস্তে আস্তে শিখবো। আরেকটা যেটা কথা বলে দিই, এখানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কিন্তু কুইন হচ্ছে সবচেয়ে শক্তিশালী। স্যার আমার স্টেটমেন্ট মানেটা একটু বুঝিয়ে দিন। আমি তো বললাম 5-6 বার বললাম, স্টেলমেন্ট বা চেকমেট। ধরো অপোনেন্টের কিং আছে, আমার কিং আছে, আমি যদি তাকে চেক দিয়ে অবস্থা মেট করতে পারি, চেক কি আমি বলেছি 5-6 বার বলেছি, আরেকবার তুমি দেখে নেবে পরে, এগুলো খুবই সহজ জিনিস এগুলো একদম। চেক দেওয়া অবস্থায় আমরা কিংটাকে বন্দি করলাম যাতে কিংটা এক চুলো না নড়তে পারে, এটা চেকমেট। আর আমরা কিংটাকে বন্দি করলাম, যেতে পারছে না কিন্তু কোনো চেক করছে না, এটা হলো স্টেলমেট। এবার দেখো যেটা বলছি, আমরা তো বললাম যে আমি ঘুঁটিগুলো এগোবো, ধরো আমি নিজের ঘুঁটি এগোচ্ছি, অপোনেন্টও এগোচ্ছে, এর কিছু প্রসেস আছে, সেগুলোই আমরা ধাপে ধাপে শিখবো। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ডেস্কটপ থেকে জয়েন করাতে। থ্যাংক ইউ স্যার। এখন মোবাইলে দেখে না, এখন এ হয়ে গেছে, দেরি হয়ে যাবে। আজকে দেখে না, তোমার পরের দিন থেকে ডেস্কটপে জয়েন করবে। আজকে তো জয়েন হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বলো কি বলছো। তার এবার খেলা শুরু করবে না কবিরু? হ্যাঁ স্যার বলছি বোর্ডে যদি দুটা কিং থাকে? বোর্ডে তো বললাম, বোর্ডে চাল তো বললাম, প্রথম দানটা একমাত্র সে দুপায়ে এগোতে পারে। আর তারপর হ্যাঁ বলো, লাস্টে যদি দুটো কিং থাকে, কোনো আর গুটি না থাকে, লাস্টে যদি দুটো কিং থাকে, হ্যাঁ একটা কালো ঘরের একটা সাদা ঘরের, তাহলে দেখো কালো ঘর বা সাদা ঘরে যদি শুধু দুটো কিং পড়ে থাকে, এরকম তুমি বলতে চাইছো, তাহলে খেলা হচ্ছে ড্র। কারণ কেউ কাউকে চেকমেট করতে পারবে না এই অবস্থায়, না কালোকে চেকমেট করতে পারবে। এখানে ধরো আছে, তুমি কোনো অবস্থাতে কিংকে নিয়ে চেকমেট করতে পারবে না। স্যার শুধু কুইনই চেকমেন্ট করতে পারে? না, যে কোনো পিস চেকমেট করতে পারে। কিং বাদে সবাই চেকমেন্ট করতে পারে? হ্যাঁ কিং বাদে, ধরো কিং এখানে আছে। স্যার বোর্ডে পারে? হ্যাঁ বোর্ডেও পারবে। ধরো এরকম সিচুয়েশন আছে, শুধু পয়েন্ট চেকমেট, ধরো তুমি এরকম ভাবে এনে দিয়েছো বোর্ডে, এই অবস্থাটা ধরো বোর্ডের চেকমেট হয়ে গেল। স্যার ধরো অপোনেন্ট, হ্যাঁ বলো। আর বাকিটা খেলতে খেলতে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা প্রশ্নের দেখে উত্তর পেয়ে যাবে। যখনই খেলতে থাকবে প্রত্যেকটা কি করে আমরা বোঝাবো তো, প্রত্যেকটা চাল কি করে হচ্ছে, প্রত্যেকটা চাল আমরা কেন দিচ্ছি, এইভাবে খেলতে খেলতে উত্তর পেয়ে যাবে। এর প্রচুর নিয়ম কারণ আছে, ঠিক আছে। এর 3টে ফেজ আছে, ওপেনিং, মিডিল গেম, এন্ড গেম, তার অজস্র থিওরি আছে তার, ঠিক আছে। এগুলো খেলতে খেলতে তোমার আস্তে আস্তে প্রত্যেকটা শিখে যাবে। তোমাদের পিসি মুভগুলো শেখালাম, এবার আমরা আরো কিছু রুলস শেখাতেই থাকবো, প্লাস আমরা খেলার মাধ্যমে তোমাদের শেখাতে থাকবো প্রত্যেকটা চাল আমরা কেন দিচ্ছি, সেই চালগুলো দেওয়ার পেছনে উদ্দেশ্য কি, কিভাবে আমরা অপোনেন্টের কিং এর দিকে এগোচ্ছি, ঠিক আছে। হ্যাঁ নির্মল স্যার বলুন আপনি। স্যার ক্যাসলিং কিভাবে করতে হয়? হ্যাঁ দেখাবো আমরা খেলার সময় দেখাবো, ঠিক আছে। স্যার হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে আমাদের অপোনেন্ট যদি আমাদের কিংটাকে এলিমিনেট করে দেয়, তাহলে কি আমরা কুইং এর জন্য গেমটা চালিয়ে যেতে পারবো নাকি আমরা গেম ওভার হয়ে যাবে? কিংকে তো বললাম আলটিমেটলি তোমরা চেকমেট করতে হবে, এটাই তো আমাদের খেলার লক্ষ্য। এবার দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখো, খেলা আমরা খেলতে খেলতে শিখবো। এটা হচ্ছে আরো এমন ভাবে যে তুমি একদিনে সবকিছু শিখতে পারবে না। আমরা যত আস্তে আস্তে খেলতে থাকবো তত তোমাদের প্রশ্নগুলো উত্তরগুলো পরিষ্কার হবে আরো।
প্রত্যেকটা কিভাবে মুভ করছে দেখো, আমরা যখন খেলবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে যে প্রত্যেকটা গুটি কিভাবে মুভ করছে, কিভাবে কে কাকে খাচ্ছে, কে কপা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, নির্মল স্যার বলুন। হ্যাঁ, এবার একটু প্লে বাটনে প্লেতে যান, ক্রিয়েট আ গেম। হ্যাঁ, ফ্রেন্ডসে কি তোমাকে এ করলেই তো হবে? না না, এখানে নয়, প্লেতে গিয়ে ক্রিয়েট আ গেমে যেতে হবে। হ্যাঁ, দাঁড়া দেখছি, এক সেকেন্ড। স্যার হ্যাঁ, স্যার সবাই এই স্ক্রিনে ইমোজি সেন্ড করছে। তোমরা শুধু ইমোজি জাস্ট দিও না, স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে, ইমোজি দিও না এখন। আমি লাস্টে জিজ্ঞেস করবো তোমাদের কেমন লাগলো, তখন দিও। ইন্ডিভিজুয়াল আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? ধরো দিয়ে দেওয়া হলো, প্লে উইথ ফ্রেন্ড করছি, তুমি এখান থেকে যা, এটা কাজটা চালু হয়ে গেল। প্লে উইথ আ ফ্রেন্ড হয়ে গেছে। প্লে উইথ আ ফ্রেন্ড, মিনিটটাকে কি বলে, টাইম কন্ট্রোলটাকে করে দাও। হ্যাঁ, টাইম কন্ট্রোল করে দিচ্ছি। তুমি আমাকে দেখেছো এটা? হ্যাঁ, তুমি করো, প্লে উইথ আ ফ্রেন্ডে দাও। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সেট করে দিয়েছি। হ্যাঁ, এবার ওই রাজার ওই যেটা সাদা কালো মিশানো সেটাতে ক্লিক করো। হ্যাঁ, ক্যাজুয়ালটা ক্লিক করলাম। ট্রাই এজেন্ট করতে বলছি। ও একটা হয়ে আছে, এটাকে অ্যাবোর্ট করে দাও। এটাকে অ্যাবোর্ট করে দাও। কোথেকে অ্যাবোর্ট করব? হয়ে গেছে, নিউ অপোনেন্টে ক্লিক করো। হ্যাঁ, ক্রিয়েট আ গেম। এটা নয়, আবার ভুল হলো। এই ক্রসটাতে ওখানে এই যে ক্রসটা ছিল, অ্যাবোর্ট দা গেম। অ্যাবোর্ট দা গেম করে দিলাম। তোমাকে আমি দেখছি লাইভ এটা পাঠানো যায় কিনা ফ্রেন্ড। আমি বলছি, শোনো এক সেকেন্ড শোনো। প্লে উইথ আ ফ্রেন্ডে ক্লিক করো, এইখানে ডান দিকে যে প্লে উইথ আ ফ্রেন্ড লেখা, এখানে হ্যাঁ ক্লিক করো। হ্যাঁ, এবার ওই মাঝখানের রাজাটায় ক্লিক করো। হ্যাঁ, ক্যাজুয়াল। হ্যাঁ, দাঁড়াও এবার, এই যে বুদ্ধ 16 এটা ক্লিক করছি। এটাতে আমি না এখানে করো না, তুমি এই লিংকটা কপি করো। মানে এটাতে ক্লিক করলে তো তোমাকে ইনভাইট হয়ে যাবে। আমি আমার ওই ল্যাপটপটাতে নেই, আমি অন্যভাবে করতে হবে। তুমি এটাতে ক্লিক করো, এইটাতে। হ্যাঁ, কপি করো, কপি করলাম, আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তুমি ওইটা স্ক্যান করে নিলে হতো অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ আমি ঢুকছি। হ্যাঁ, সবাই দেখো, এবার আমরা যে গেমটা খেলবো, আমরা প্রত্যেকটা চাল তোমাদের বোঝাবো, তার মধ্যে দিয়ে আমরা শেখাবো তোমাদের। হ্যাঁ, আমি তাহলে এখান থেকে লিভ করছি। হ্যাঁ, অভিরূপ আমি খেলছি, তুমি একটু সবটা বলতেছো। হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার চাল দেবে, উদ্দেশ্যটা বলবে, তাহলে বুঝতে পারে। স্টার্ট করো তাহলে। এবার সবাইকে একটা কথা প্রথমে বলে দিই, দেখো যে কোনো জানো আমরা যুদ্ধক্ষেত্রে যে টপে যে উপরে থাকবে সে সবসময় সুবিধা পায়, তেমনি দাবা খেলার হাট এই প্রত্যেকটা 64টা ঘরের মধ্যে হচ্ছে এই 4টে ঘর, এটা হচ্ছে সেন্টার। তো আমরা প্রথমে সবসময় চেষ্টা করব আমাদের গুটিগুলোকে এমনভাবে ডেভেলপ করা যে সেন্টারের উপর আমাদের একটু কন্ট্রোল থাকে, তাহলে কি হবে, আমাদের সুবিধা হবে। আমরা সেন্টারে যদি কন্ট্রোল থাকে, আমরা খুব সহজে আমাদের পিসগুলো বাঁদিকে বা ডান দিকে মুভ করতে পারবো। যেমন দেখো, সাদা এই চালটা দিল, সাদা কি করলো,
এই 4টে ঘরের মধ্যে একটা ঘর দখল করলো। আবার দেখো এই ঘরে শুধু সে নিজে বসলোই নয়, আবার কোনাকুনি এই ঘরটাও তার একটা দখল নিল। অর্থাৎ আমি যদি কোনো ঘুঁটি চালি, সে ইচ্ছা করলে সেই ঘুঁটিটাকে খেয়ে নিতে পারে। এবার দেখো আরেকটা কথা, আমরা বলেছি যে একে অপরেন্টের পিসকে খাবো। এবার কি এমন আমরা যে কাউকে যে কোনো পিস দিয়ে খেয়ে নেবো? অবশ্যই নয়। এর মধ্যে বলেছিলাম সবচেয়ে শক্তিশালী হচ্ছে কুইন। কুইনের হচ্ছে 9 পয়েন্টস, রুকের হচ্ছে 5, কুইনের থেকে কম শক্তিশালী। আর নাইট অ্যান্ড বিশপ ইচ হচ্ছে 3 পয়েন্টস, আর পন হচ্ছে 1 পয়েন্ট। তাহলে আমরা কখনো এই বোকামোটা করবো না যে আমরা একটা রুক দিয়ে একটা পনকে খেয়ে নিলাম, আমাদের অপোনেন্ট কি করলো, আমার রুকটাকে খেয়ে নিল, তাহলে তো আমি লুজার হলাম। পয়েন্টস গুলো আরেকবার বলুন। হ্যাঁ, নোট করে নাও। কুইন 9 পয়েন্টস, সবচেয়ে শক্তিশালী। রুক 5 পয়েন্টস, নাইট অ্যান্ড বিশপ ইচ 3 পয়েন্টস, আর পন 1 পয়েন্টস। তাহলে আমরা দেখো, হ্যাঁ আমি বলছি হ্যাঁ বলো। পয়েন্টে কি গেম জেতা যায়? না না, পয়েন্টে গেম জেতা না। এবার কথা বলতে আমি প্রত্যেকটা গেম বোঝাতে করবে। হ্যাঁ স্যার, নাইট আর বিশপ কত পয়েন্ট? 3 পয়েন্টস। এবার দেখো প্রত্যেকে মিউট হয়ে যায়, আমরা প্রত্যেকটা চাল বোঝাবো, এখানেই তোমরা বুঝতে পারবে যে খেলাটা। কিং কত পয়েন্টস? পয়েন্টস নয় এরকমভাবে। এবার খেলাটা দেখো, তোমরা কথা বলো না, অনেক তোমাদের প্রশ্ন আসবে। দেখো তোমরা যেহেতু একদম কিছু জানো না, প্রত্যেকটা কোশ্চেন এখনই একসাথে করতে গেলে অসুবিধা হবে। আস্তে আস্তে যত খেলবে তত তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, সবকিছু একদিনের ভাবে জেনে ফেলতে হবে না। আমরা দেখো প্রত্যেকটা চাল এক্সপ্লেন করব। কত পয়েন্ট? গ্রুপ 5। এবার খেলাটা দেখো, এবার আর কোশ্চেন না। আমি তাহলে কি বললাম, প্রথম চালটা নির্মাল স্যার, নির্মাল, হ্যাঁ আপনিও বলবেন যে আপনি কেন চালটা দিচ্ছেন, তাহলে ওদেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো যে কোনো দাবাতে একটা শুরু করতে হয়। এবার বিভিন্ন ধরনের ওপেনিং হয়, হ্যাঁ। এবার সেগুলো তোমরা একের পর এক শিখবে যে কোন ওপেনিং কেন ভালো, কোন ওপেনিং এর এগেনস্টে কি ডিফেন্স করতে হয়। আমি প্রথম যেটা দিলাম এটাকে ইন্ডিয়ান গেম বলে। ইন্ডিয়ান গেমে প্রথম যে আমার রাজার কিং এর সামনে যে পনটা রয়েছে, আমি সেটা 2 ঘর এগিয়ে দিলাম। এখন ওপেনিং এর নাম বলতে হবে না, তাহলে আবার গুলিয়ে ফেলবে আবার সবাই। আমি জাস্ট প্রথমে তো 2 ঘর দেওয়া যায় পন, তাই জন্য আমি কিং এর সামনের পনটাকে 2 ঘর এগিয়ে দিলাম। এবার আমাদের সাধারণত শেষে, হ্যাঁ বলো। এবার আমি কি বলেছিলাম তোমার সবাইকে, এই 64টা ঘর, এই 4টে ঘর হচ্ছে আমাদের একটু দখল নেওয়ার চেষ্টা করতে। কেন? এটা হচ্ছে দেখো একদম মাঝখানে, এটা হচ্ছে সেন্টার। আমরা যদি সেন্টারে দখল করতে পারি আমাদের পিসগুলো, তাহলে দেখো ইচ্ছা মতো আমরা কোনো সময় ডান দিকে চলে যেতে পারবো, কোনো সময় বাঁ দিকে। ওই জন্য দেখো হোয়াইট যে চালটা দিল, সেই সেন্টারের ঘরে একটা যেমন নিজে বসলো, সেই ঘরটাকে সে যেন কন্ট্রোল করছে এই দুটো ঘরকে। অর্থাৎ আমি যদি কোনো ঘুঁটি দিই, সে চাইলে সে খেতে পারে ইচ্ছা করলে। এবার দেখো আমি ব্ল্যাকের একটা মুভ দিলাম, আমি এই মুভটা কেন দিলাম, আমিও দেখো এটা একটা ওপেনিং, আমি সেন্টারের এই ঘরটাকে দখল করলাম। আমি ইচ্ছা করলে অন্য ঘর ঘুটিয়ে দিতে পারতাম, আমি কিং এর সামনের এই পনটাকে 2 ঘরে করতে পারতাম, সেটাও ভালো দান ছিল। আমি ঘোড়াটাকে তুলতে পারতাম, এই পনটাকে আমি 1 ঘরে করতে পারতাম। এটা দিলাম, এটা ওপেনিং। এরকম নানা রকম খেলা যায়, এখানে 6-7 রকম ভাবে খেলা যায়। এটা আমি চুজ করলাম, মনে করলাম খেলবো আমি। ঠিক আছে, নেক্সট দান। নেক্সট দান দিন স্যার। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ দেখো, এবার দেখো আমরা বলেছি যে প্রত্যেকটা ঘুঁটি আমরা অপোনেন্টের ঘুঁটিকে খাওয়ার চেষ্টা করবো। তার মানে এই নয় যে আমাদের সামনে পন আছে বলে আমরা পনগুলো হু করে এগোতে থাকবো, তাহলে তো আমাদের কিংটা আনসেফ হয়ে যাবে। সব সামনে থেকে পন সরে গেলে আমরা কিছু চাল পন দেবো, তারপর আমাদের ঘুঁটিগুলোকে তো বার করতে হবে। আমরা তো ঘুঁটিগুলোকে এই তলার ঘরে রেখে তো অপোনেন্টকে অ্যাটাক করতে পারবো না, আমাদের তো অপোনেন্টকে অ্যাটাক করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা ঘুঁটিকে বার করতে হবে। দেখো সাদাও যেমন এই নাইট, এই বিশপ, এই কুইন গুলোকে বার করবে, তেমনি ভাবে কালো এরকম ভাবে বার করবে। তারপর তো যুদ্ধটা মুখে মুখে হবে, আগে তো ঘুঁটিগুলোকে বার করতে হবে। দেখো সাদা যেমনি ঘুঁটিটা চাললো, আমিও একটা ঘুঁটি চাললাম। এখানে কি করলাম, এই সেন্টারের উপর আমিও কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছি, আবার আমি আমার ঘুঁটিগুলোকে বার করছি। সাদাও বার করবে, তবে দুজনকার মুখোমুখি যুদ্ধটা হবে। এখন যুদ্ধ হওয়ার পরিস্থিতি নেই, এখন আস্তে আস্তে এগোচ্ছে দুজনে।
সাদা দেখো নিজের বোর্ডটাকে সাদা হয়ে গেলো, ঠিক আছে। সাদাও চাইছে যে আমাদের গুটিগুলো আস্তে আস্তে এগোয়, দিয়ে এটা কি করে আমার এই পনটাকে সে চ্যালেঞ্জ করলো। এবার দেখবে প্রত্যেকটা মুভ যখন অপোনেন্ট দেবে তখন তোমাকে তার উদ্দেশ্য দেখতে হবে সে কি করতে চায়। সাদাই চালটা কেন দিল, দেখো সাদা আমি কি বলেছিলাম পন কোনাকুনি খেতে পারে যে কাউকে, সে আমার এইটাকে খেয়ে নিতে চায়, আমি কিন্তু তাকে পাল্টা খেতে পারছি না, এটা তার হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। সেই জন্য কি করব, আমি একেই খেয়ে নিলাম। প্রত্যেকটা চাল যখন অপোনেন্ট দেবে, সাদা যখন চাল দেবে তার উদ্দেশ্য কি, সে আমাকে কি করতে চায় সেটা আমি যেমন দেখবো তেমনি ভাবে সাদাও দেখবে যে আমি কি করতে চাই। সাদা আমার এই পনটা খেতে চায়, ঠিক আছে আমি এটাকে খেয়ে নিলাম। এবার দেখো সাদা কি চাল দেয়, সাদা অবশ্যই এটাকে খাওয়ার চেষ্টা করবে, নাহলে তো তার লোকসান, ঠিক আছে। এবার দেখো আমি দেখো তো হর্স দিয়ে খেয়ে নিতে পারবে। হ্যাঁ খেয়ে নিতে পারবে, দেখো খেলে কি ব্ল্যাক যদি এটাকে খায় হোয়াইটও খেতে পারবে, আবার হোয়াইট যদি ব্ল্যাক এটা খায় ব্ল্যাকও খেতে পারবে। মানে তোমাকে এমন অবস্থা তুমি করবে না যে অপোনেন্ট তোমার একটা গুটিকে খেয়ে চলে গেল, তুমি তাকে কিছু খেতে পারলে না, ঠিক আছে। এখানে এমন কোনো অবস্থা নেই যে আমি সাদাকে খাই বা সাদা আমাকে ক্যাপচার করুক, সেও কিন্তু বাঁচবে না, সেও কিন্তু সমানে সমানে লড়াইটা হবে। ওই জন্য এখন কেউ কাউকে খাচ্ছি না, ঠিক আছে। আমি দেখো আবার যদি আমি প্রথমে ঘুড়িটা মারি তাহলে কি হবে, ও সাদা মন্দিরের সামনে এগিয়ে আসবে, আমি এখন আপাতত সেটা চাইছি না, ঠিক আছে। ওই জন্য কি করলাম, আমরা এখনই খাওয়া খাই করছি না, আমার গুটিকে আমরা বার করার চেষ্টা করছি, আমিও তার দান দিলাম। আমি বলেছি কি গুটিগুলো আমাকে বার করতে হবে আস্তে আস্তে করে, সাদাও তার গুটি বার করবে, আমিও। স্যার আপনি এটা বলুন কেন দিলেন দানটা? হ্যালো, এবার আমি যেই স্যার ওইটা বার করলো, নাইটটা বার করলো, দেখো আমার যে আমার যে পনটা ছিল সেটা চাপে চলে আসছিল, তাই জন্য আমি কি করলাম, আমি সাদা পনটাকে বাঁচানোর জন্য আমি আমার নাইটটা দিয়ে ডিফেন্ড করছি। তাই ও স্যার যদি ব্ল্যাক নাইটটা দিয়ে আমার এই হোয়াইট পনটা খেয়ে নেয়, আমি তাহলে সেটা আমার সেফ আছে, তার কারণ সেটাকে আমি আমার সাদা নাইটটা দিয়ে যেটা 3 নম্বর ঘরে আছে, তোমাদের পরের দিন এই ঘরগুলো শিখিয়ে দেওয়া হবে, ওটা দিয়ে আমি কি বলে সাপোর্ট দিলাম। এবার দেখো আমি কোনটা খেতে পারি না, নাইট অবশ্যই ফোনের থেকে বেশি শক্তিশালী, তাহলে আমার বড় গুটি মারা যাচ্ছে, তাহলে আমি কখনোই এটা খেতে পারবো না। তাহলে কি করলো, স্যার যে অপোনেন্ট যে দানটা দিল তার একটা গুটি যেমনি বেরিয়ে এলো যুদ্ধ করার জন্য প্রস্তুত, আবার তেমন এটাকে সে ডিপেন্ডও করলো, একই সাথে সে দুটো কাজ করলো। এবার তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে এইখানে কেন না, আমরা আড়াই চাল তো এখানে হতে পারতো। দেখো যত তোমাকে সামনাসামনি এগোতে হবে, কিন্তু পেছনের ঘরে বসে যুদ্ধ করতে হবে না, আমি আমার গুটিগুলো নিয়ে এগিয়ে যাবো, সাদা চুপ করে বসতে হবে তা তো হয় না। ওই জন্য সাদা সামনেই বার করলো, সে যেমন এটার উপর এই স্কোয়ারটার উপর তার দখল এলো, এইটার উপর দখল এলো, এই স্কোয়ারটার উপর দখল এলো, তেমনি আবার ঘুড়িটাকে ডিপেন্ড করলো, আমি দান দিলাম। আমার দেখো আমি এবার কি থ্রেট করেছি কালোকে আমি এটা বলতে চাইছি যে তুমি যদি এখান থেকে পিসটা না সরাও, আমি কিন্তু তোমার এই ঘোড়াটাকে খেয়ে নেবো আমার পন দিয়ে, তাহলে তুমি কিন্তু লুজার হবে। কালো দেখলো, সাদা কি দেখলো, আমার ধরেছে, ঠিক আছে আমি তাহলে অপোনেন্টের নাইটটাকে মারি, তাহলে কি আমার যদি হয় তাহলে আমার সেম টু সেম লোকসান হলো, কারোর কম বেশি হলো না, তাহলে কেউই লুজার হলো না। আমি দেখো পন কোনাকুনি দিয়ে ঘোড়াটাকে খেয়ে নিলাম, একটা একটা করে গুটি মারা গেল, কিন্তু কেউ লুজার বা উইনার হলো না, সমান সমান। আবার দেখো সাদা কি বললো, আমরা কি বলেছিলাম, এটা তো একটা যুদ্ধ, ঘুঁটিগুলোকে তো পেছন দিকে রাখবো, সাদাও তেমনি পিসগুলো বার করলো, আমিও তেমনি কালো পিসগুলো বার করবো। এই চালটা এবার যেটা দেবে সেটা নোট করো, যারা ক্যাসলিং বলছো, হ্যাঁ স্যার দিন চাল। এই দেখো এই দানটাকে বলা হচ্ছে ক্যাসলিং। ক্যাসলিং অর্থাৎ কি, এটা কিংকে একটা স্পেশাল একটা দান, কিন্তু এখানে সেফ সাইড না, কারণ আমরা আস্তে আস্তে গুটিগুলো এগোতে শুরু করব, ওই জন্য এটা একটা রুল বার করা হয়েছে যে একবারই আমরা করতে পারি কিংকে সেফ সাইডে রাখার জন্য, ঠিক আছে। যেটা কিংকে যে কোনো একটা সাইডে আমরা আনতে পারবো, হয় এই সাইডে না এই সাইডে। সেটা কি, কিংটাকে একটা ঘর টপকে পরের ঘরে যাবে, যেটা অন্য কোনো সময় হবে না, কিং এক ঘরে যেতে পারবে, কিন্তু এইখানে
কিং একটা ঘর টপকে তার পরের ঘরে যাবে, আর এই রুকটা তার পাশের ঘরে চলে আসবে। দেখো যেই আমি এখানে কিংটাকে নিয়ে যাবো, রুকটা তার পাশের ঘরে চলে যাবে। এটা কিন্তু ওয়ান্স হবে, তোমরা একবারই করতে পারবে গোটা গেমের মধ্যে। কিংটাকে একবারই করতে পারবে, কিংকে প্রথমে চালা যাবে না। তাহলে কি হলো দেখো, কিংটা এখানে যতটা না সেফ ছিল, কিংটা এখানে আরো বেশি, হ্যাঁ বলছি, কিংটা এখানে যতটা বেশি সেফ ছিল এই ঘরটা, এইখানে আরো বেশি সেফ হলো। এবার রুকটাকে আমরা সরিয়ে অপোনেন্টকে অ্যাটাক করতে পারবো। সাদাও নিজের কিংটাকে সেফ সাইডে নিয়ে গেছে, আমিও সেফ সাইডে নিয়ে গেছি। নিশ্চয়ই তো আমরা কিংটাকে নিয়ে মাঝখানে আনার চেষ্টা করবো না যে অপোনেন্ট যাতে অ্যাটাক করতে পারে, আমরা কিংটাকে সেফ সাইডে নিয়ে গেলাম। আর একটা ছোট্ট জিনিস বলে দিই, আমরা যদি কোনোভাবে ক্যাসেলিং করার আগে যেই রুকটাকে সাথে আমি ক্যাসেলিং করছি সেই রুকটাকে আমি একবারও সরিয়ে দিই বা একবার কোনো চাল দিই, বা কিং যদি একবারও এদিক ওদিক সরে, তাহলে কিন্তু আর ক্যাসেলিং করা যায় না। এটা আমরা পরে ভালো করে ক্যাসেলিং নিয়ে যখন ক্লাস হবে তখন জানানো হবে, ঠিক আছে? স্যার 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 ক্যাসলিং কি শুধু এবার দেখো আমি বলছিলাম যে প্রত্যেকের ঘুটিগুলো বার করার চেষ্টা করবো। দেখো সাদাও যেমন ঘুটিগুলো বার করছে, এই ঘুটিগুলো তো এখানে বসিয়ে যেতে লাভ নেই, তার হবে কি আমি এগিয়ে যাব, সেটা সে কখনোই চাইবে না। তেমনি আবার আমিও চাইবো না যে সাদা একে এগিয়ে আসুক, আমিও খেলবো। এবার দেখো সাদা এই ঘুটিটা স্যার কেন দিলেন বলুন এই দানটা, আমি আমারগুলো বলবো। ছোট্ট একটা তোমাদের একটা মজার জিনিস দিই, এই দানটাকে বলা হয় পিন করা। পিন মানে কি, দেখো আমি আমার নাইট বিশপটাকে অ্যাটাক করেছি নাইটটাকে, যে আমি এবার কিন্তু তোমার নাইটটা খেয়ে নেব। এইবার মজার বিষয়টা হচ্ছে নাইট এবার দেখো কিছুতে নড়তে পারবে না। চাইলে কেন নড়তে পারবে, মানে চাইলে নড়তে পারে, কিন্তু নড়লে সমস্যাটা কোথায়, এই নাইটটা যদি সরিয়ে দেয়, দেখো আমি কিন্তু বিশপ দিয়ে কি বলে ব্ল্যাক কুইনকে খেয়ে ফেলতে পারবো। কুইন সব থেকে পাওয়ারফুল, তাই জন্য ও এখন চেষ্টা করবে যে আমি যেন এই অ্যাটাকটা না করি। ও যদি নাইটটা খেয়ে নেয়, আমি কুইন দিয়ে খেয়ে নেবো বিশপকে, সেটা কোনো না, সেই এক্সচেঞ্জই হবে 3 পয়েন্টস এর মধ্যে। কিন্তু ও নাইটটাকে দিয়ে অন্য কাউকে অ্যাটাক করতে গেলেই ও নিজের কুইন কিন্তু লস করে ফেলবে। এটাকে বলা হয় পিন করা। এবং এই পিনটা কিং এর সঙ্গেও করা যায়, যে যদি এমন জায়গায় নাইটটা বসে থাকতো যে নাইটটা সরালে কিং এক্সপোজ হয়ে যাচ্ছে, কিং এর রাস্তা কিংকে খেয়ে ফেলতে পারে, সেই পিন সরানোই যায় না। এটা সরালে লস হবে, ওইটা সরাতেই পারবে না। ঠিক আছে, তাহলে দেখো বিশপটা ঝামেলা করছে দেখছি আমার। আমি নাইটটাকে চাইলে সরাতে পারি, কিন্তু দেখো নাইটটাকে তুললে আমার বিশপের মুখোমুখি কুইনটা পড়ে আছে, আমি কখনোই চাইবো না। তো বিশপটা একটু জ্বালাচ্ছে, তাই একে সরানোর জন্য আমি এই দানটা দিলাম। হোয়াইট এবার কি দান দেয়, দেখো হোয়াইট কিন্তু খেলো না প্রথমে, ঠিক আছে, খেলে সেম টু সেম মতো কিন্তু খেলো না, আপাতত টেনশনটা বজায় রাখছে, যদি দরকার বুঝলে পরে ঠিক সময় বুঝে তখন খাবে। আমি দানটা দিলাম, আমিও তো আমার ঘুড়িগুলোকে আস্তে আস্তে বার করার চেষ্টা করবো। দেখো এই দুটো দানের উদ্দেশ্য কি, দেখো আমি এখানে কি করেছিলাম, এই পয়েন্টটাকে আমি অ্যাটাক করেছিলাম, রুকের সামনে চলে এসেছিলাম, আমি সেটাকে খেয়ে নিতে পারতাম। হোয়াইট কি করলো, হোয়াইট বিশপটাকে পিছিয়ে সেটাকে গার্ড দিল, ডিফেন্স করলো। আমি আমার ঘুটিগুলোকে এগোবো অবশ্যই একটু একটু করে, সাদাও যেমন এগোবে, আমি তো ঘুটিগুলোকে আমার এগোতে হবে, এই ঘুটিগুলোকে বার করতে হবে, এই রূপগুলোকে বার করতে হবে। হ্যাঁ স্যার বলুন আপনি কিছু। দেখো সাদাও দানটা দিল একটা,
এবার আমি একটু অ্যাটাকিং পজিশনে যাচ্ছি, আমি একটু ব্ল্যাক বিশপটাকে আমার নাইট দিয়ে অ্যাটাক করলাম। অ্যাটাক করলো, এবার দেখো আমাকে তো এটা বাঁচাতে হবে। এমন নয় যে আমি এটা গার্ড আছে খেলে আমি নাইট দিয়ে খেতে পারি, কিন্তু সেক্ষেত্রে দেখো পনগুলো একটু বাজে রকম ভাবে দেখতে হয়ে যাচ্ছে, সামনাসামনি দুটো চলে আসবে, একটার সামনে একটা, এ মুভ করতে পারবে না। আমি সেই জিনিসটা কখনোই চাই না আপাতত। ওই জন্য আমি কি করলাম, আমি এটাকে একবার পিছিয়ে নিলাম। দেখো আমার এই ঘুড়িটাকে খেয়ে নিল। এবার আমি কি করব, আমি এখানে তিনটে জিনিস দিয়ে খেতে পারি। আমি মন্ত্রী দিয়ে এটাকে খেতে পারি, নৌকা দিয়ে খেতে পারি, পণ দিয়ে খেতে পারি। আমি মন্ত্রী দিয়ে খাওয়ার সমস্যাটা কি, এগুলো প্রত্যেকটা গানে তোমার দেখতে পেয়ে খেলাম, কিন্তু মন্ত্রী দিয়ে আমার এই পণটাকে মেরে দেবে, আমি কিছু তাই করতে পারবো না, তাহলে আমার মন্ত্রী দিয়ে বাদ হয়ে গেল। এবার আমি খাবো নৌকা দিয়ে না এই বড়িটা দিয়ে। এবার দেখো হ্যাঁ, এই বড়িটা দিয়েও খেতে পারি, আবার এই নৌকা দিয়েও, কোনটা দিয়ে খাবো? দুটো ভালো। কেন ভালো বলো মনে হয় তোমার? কারণ কেননা বড়ি যখন কোনাগুনি করার মতো এখনো পর্যন্ত কেউ নেই। হ্যাঁ, বড়ির মতো নেই, দুটো দিয়েই খাওয়া যায়, কিন্তু বড়িটা দিয়ে খাওয়া ভালো আমার মনে হচ্ছে। এটা এই কারণে, তোমার মত আমার থেকে ডিফার করতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি যা বুঝছি এই বড়িটা দেখো একা পড়ে আছে এইদিকে, এটা একটু উইক লাগছে। আমি যদি এর পাশাপাশি নিয়ে চলে আসতে পারি, আমার কনস্ট্রাকচারটা সুন্দর হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বড়ি দিয়ে খেলাম এটাকে। সাদা কি দাম দেয় দেখো, দেখো সাদা কি। হ্যাঁ বলো। স্যার বলছি নৌকা দিয়ে যদি খাওয়া যায় তাহলে তো মন্ত্রীটাকে চ্যালেঞ্জ দেওয়া যাবে। কেন নৌকা দিয়ে খেলে মন্ত্রীকে কি করে চ্যালেঞ্জ দেওয়া যেত? এই বিশপটাকে চ্যালেঞ্জ করে লাভ নেই। আমি চ্যালেঞ্জ করা মানে কি, আমি চ্যালেঞ্জ করা মানে খেতে পারবো। একে তো আমি নৌকা দিয়ে খেতে পারতাম না, নৌকা তো বেশি শক্তিশালী, আমার নৌকা তো পাল্টা খেয়ে নেবে, আমার তো লাভ নেই। এমন খাওয়া কি আমি করবো না যেতে আমার ব্ল্যাক পন দিয়ে কিন্তু হোয়াইট পনকে একটা খাওয়া যাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন খাওয়া যেতে পারে। এবার দেখো খাওয়া পেলেই আমি যে খেয়ে নেবো তা নয়, আমি সবসময় জিনিসপত্র বিচার করে খাবো। আমি কি এটা খেতে পারবো কি না পারবো, অবশ্যই পারি। সেম আমার পাল্টা এটাকে মারতে পারে, তাহলে কি আমি এটা খাবো? সেটাই আমার ভাবতে হবে। যে ধরো সামনাসামনি মুখোমুখি পড়ছে বলে খেয়ে নেবো তা নয়। যেমন দেখো এই বিশপটা অনেকক্ষণ ধরে বসে আছে, এ তো চাইলে আমার ঘোড়াটাকে খেতে পারতো, আমিও এটাকে খাবো, খাওয়াটা সমানে সমানে হতো। কিন্তু হোয়াইট কি খাচ্ছে? হোয়াইট একটা ভালো সুযোগের জন্য অপেক্ষা করছে, সামনাসামনি মুখোমুখি পেলেই যে পিসগুলোকে মারতে হবে তার কোনো মানে নেই। এটা যে মুখোমুখি পেলাম, যে খেতে হবে বলে খেয়ে নেবো তা নয়। আমার যদি লাভ থাকে আমি খাবো, না হলে আমি খাবো না। আমি খেলাম এটাকে, আমি মনে করছি আমার লাভ আছে, আমি খেলাম। হোয়াইট কি দান দেয় দেখো। এইবার আমি আমার হোয়াইট তো রূপ দিয়ে আপনার পনটা খেয়ে নিয়েছে। খেলো তো কে, সমান সমান হলো। আমি ওটাকে খেয়েছিলাম, আমার ওটাকে খেলো, আমার তো ক্ষতি কিছু হলো না। আচ্ছা এইবার তোমাদের একটা কথা কোশ্চেন জিজ্ঞেস করি, কেউ বলো আমার ব্ল্যাকের কি দান দেওয়া উচিত এখানে, তোমরা বলো দেখি। কেউ ব্ল্যাক টু স্যার পন কি পিছনে যাওয়া যায়? না, পিছনে যাওয়া যাবে না। হ্যাঁ স্যার একটা ব্ল্যাক নাইট হ্যাঁ স্যার একটা স্যার কুইন ব্ল্যাক নাইট কিন্তু চেকআউট হয়েছে। একজন একজন করে বলো প্লিজ। একজন বলছো কুইনটা কে বলো? যে হ্যাঁ কি বললে লাস্ট যে বললে? ব্ল্যাক নাইট কিন্তু চেকমেট পেয়েছে। চেকমেট কোথায় পেয়েছে? চেকমেট এখন অনেক দূর। চেকমেট কোথায় এখন? কি এখানে আমার, এখানে আমার তো চালার মধ্যে আছে কি প্রত্যেকটা পণ আছে। স্যার এই সি এর ঘরে যে বিশপটা আছে সেই বিশপটা হচ্ছে G4 এর ঘরে দিলে এই মুভটা হবে। এই মুভটা কেন হবে না? এই কারণে, এই মুভটা যদি আমি এখানে দিই, এই রুট দিয়ে আমার বিশপটাকে মেরে দেবে, তখন তুমি কি করবে? যে এই মুভটা বললে বিশপটাকে এইখানে দেবো, এই রুট দিয়ে তো আমার এটাকে মেরে দেবে, তো পাল্টাকে আমি নাইট দিয়ে রুটটাকে মারতে পারবো? পারবো না, আমার তো কুইনটা পিন অবস্থায় বসে রয়েছে। এগুলো দেখতে হয় প্রত্যেকটা চাল পেছনে কি অপোনেন্ট কি দিতে পারে। তুমি মুভটা দেবে এই কারণে বলছো যে তুমি দেখছো বাহ এই দিলে তো আমি কুইনটাকে বেশ অ্যাটাক করতে পারবো, সেভাবে বললে তো যে বললে
হ্যাঁ এই মুভটা স্যার দেখতে পারে যে কুইনটাকে অ্যাটাক করতে পারবো, আমি মুভটা দিয়ে দিই, কিন্তু না এই রূপ দিয়ে তো মেরে দেবে, আমার তো ঘোড়া দিয়ে মারতে পারবো না, আমার তো মন্ত্রীটা পিন অবস্থায় বসে রয়েছে। এই দেখো এইখানে আছে, এইটা হচ্ছে মুভ। আমি একসাথে দুটোকেই ধরেছি। ও একসঙ্গে দুটো হোয়াইট সেল করে নি অপোনেন্ট, যে বাহ কি সুন্দর চাল। যে সরবে দেখো এ সরলে গেল, এ সরলে গেল, আমি একটা 1 নম্বরে এখানে একটাকে সাহায্য এই চালটাকে কি বলে? এটাকে ডবল অ্যাটাক বলে। দেখো এই যে ডবল অ্যাটাক, একটা চালে ডবল অ্যাটাক করে। এমনি বিশপটাকে ধরেছি, এদিকে রূপটাকে আমি ধরেছি। এটা স্পেশাল, এটা স্পেশাল চাল না, এটা কিছু উপায় নেই, তাহলে খেয়ে নি, আমি খেলাম, কিন্তু দেখো তার বিশপটা মরে গেল, আমার পয়েন্ট অ্যাকচুয়ালি। আচ্ছা নির্মল স্যার, হ্যালো, হ্যাঁ বলো। যে আপনি ইচ্ছা করে দানটা দিলেন নাকি ওর ডবল অ্যাটাক দেখানোর জন্য নাকি? হ্যাঁ 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 নালে নিরঞ্জন স্যার ভালো গেলে। হ্যাঁ নির্মল স্যার এত কেন এই দানটাও ইচ্ছা করে দিয়েছে। এই দানটা তোমরা বলো ব্ল্যাক কি চাল দেবে এবার? এটা বলো G5 এ যে পনটা আছে G4 এ দেবে। পনটা জি করে দেবে, এটা একটা ভালো দান, কিন্তু দেখো তুমি যে রূপটাকে অ্যাটাক করছো সেই রূপটা একবার সরিয়ে নেবে, তাহলে লাভ কি হচ্ছে? তুমি তো কিছু এই করতে পারছো না। পারে হ্যাঁ স্যার কত কি পিছনে যেতে পারে? এখানে রে গাধা, তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে না? এইবার দেখো, এইবার তুমি দেখো নাইট দিয়ে এই পনটাকে মারা মুভ আছে, এটাকেও মারতে পারি, আমার কিছুকে মারতে হবে, কিন্তু তার থেকেও একটা বেটার মুভ আছে, কি সেটা বলার চেষ্টা করো। কোন ঘুড়িটা? আমার তো এই 4টে ঘুঁটি আছে, এর মধ্যে কোন ঘুড়িটাকে চালা যেতে পারে? এখানে একটা দুর্দান্ত দান আছে, সবাই মন দিয়ে দেখো। একসঙ্গে আমি ছোট পয়েন্ট দিয়ে বড় দুটো পয়েন্টকে একসঙ্গে অ্যাটাক করতে পারি। আমি একটা হিন্ট দিলাম। এই বিষয় স্যার আমি একটা চাল বলবো। দেখো এই দাঁটা দেওয়ার ফলে কি হলো, যে আমি বিশপটাকে দিয়ে এই রূপটাকে অ্যাটাক করলাম, কিন্তু রূপটা কি সরতে পারবে? রূপটা সরলে মন্ত্রীটা মারা যেত, তাই সাদা কি দেখলো, ঠিক আছে আমার নয় কম পিসটাই যাক, ওই জন্য সরিয়ে নিল। এটা অ্যাকচুয়ালি লস হয়ে গেছে, সাদা এই পজিশনটাকে বাঁচাতে পারবে না। কেন? দেখো ওর থেকে আমার একটা রূপ বেশি, ওর একখানা রূপ, আমার আর একটা বেশি, একটা গোটা আমার পিস আপ এখানে। এই পজিশনটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি পুরো লস্ট, এটা একদম। এটা জাস্ট আমাকে কনভার্ট করতে হবে। এবার আমি বলি এই জেতা পজিশন কি করে জিতবে? দেখো তোমার তো একটা গোটা রুক আছে, আর তুমি করবে আস্তে আস্তে সেই ঘুটিগুলোকে এক্সচেঞ্জ করার চেষ্টা করতে হবে, যে গিয়ে সব বাকি যেগুলো আছে সব খাওয়া কি হবে, যাতে কিংটাকে আমি একলা বাগে পাই। এখনো বেশ কিছু দান লাগবে, সেটা কি করে, এবার সেটাই তোমাদের আমরা দেখাবো, যে কি করে আস্তে আস্তে আমরা তাকে চেপে দেওয়ার চেষ্টা করি। এটা খেলাটা অ্যাকচুয়ালি সাদা লস হয়ে গেছে। এটা এখানে কেউ বলো তো আমি কি দান দেবো? কালো স্যার এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলো। আমি বলবো বলো। আপনার নাইটটাকে সামনে যদি করা অপশন থেকে তাহলে করুন, হোয়াইট টিমের কুইনটাকে আপনি এলিমিনেট করতে পারবেন। নাইটটাকে কোথায় দেবো বলো? আমি নাইট দিয়ে তো কুইনটাকে অ্যাটাক করতে পারছি না। যদি সামনে করা যায় তাহলে আপনি হোয়াইট টিমের কুইনটাকে এলিমিনেট করতে পারবেন। না, নাইট দিয়ে কি করে কুইনটা এলিমিনেট করবো? নাইট কোথায় যেতে পারে? দেখো নাইটটা এইখানে যেতে পারে, লাভ নেই, খেয়ে নেবে। এটাকে একটা খেতে পারি, সেটা একটা দান, এখানে দিলে লাভ নেই, পিছোতে পারি। মোট কথা হয় নাইটটাকে আমাকে বাঁচাতে হবে, নয় নাইটটাকে আমার সরাতে হবে। তো নাইটটাকে ধরেছে, আমাকে খেয়ে নেবে। আমি শুধুমাত্র কেন চাইবো যে আমার ঘুড়িটাকে খায়? আমি কিংটা এক ঘরে গিয়ে গার্ড দিলাম ওকে। এইবার আমার এটা খেতে পারবে না, খেলে আমিও খেয়ে নেবো। এইবার দেখো এই দানটা দিয়ে এই দানটা দিয়ে আমার এই বড়িটাকে ধরেছে, তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে এমন দান দিতে হবে এই বড়িটা বাঁচে। কেউ বলতে পারো কি দান দেবো আমি? স্যার আবারও কিংটাকে এক ঘর এগোবেন? হ্যাঁ এটা একটা দান হয় বটে, কিংটাকে এক ঘরে দেবো, আরো তোমাকে বাকি মুভগুলো চেষ্টা করতে হবে যে কোনটা সবচেয়ে। স্যার নাইটটা আপনি স্যার বলো।
হ্যাঁ স্যার বলো। বলো। আপনি ঘোড়া দিয়ে বুড়েটাকে খেতে পারবেন। দেখো এখানে আমি বলে দিচ্ছি স্যার স্যার আমি একবার বলবো। বলো বলো। স্যার নাইটটাকে H7 এ দেওয়া যায়। হ্যাঁ নাইটটাকে H7 এ যদি ডিপেন্ড করা যায়, নাইটটাকে এইরকম ভাবে দিয়ে কুইনটা দিয়ে ডিপেন্ড করা যায়, আবার কুইনটাকে অ্যাটাকও করা যায়, নাইটটাকে দিয়ে বুড়েটা খাওয়াও যায়, এই কুইনটাকে আবার এখানেও দেওয়া যায়, অনেকগুলো দান আছে। ঠিক আছে, কুইনটাকে বেশি একটু নাইট চেষ্টা করব, এর মধ্যে যে কোনো একটা দান দেওয়া যায়। ঠিক আছে, তা আমি এখানে আমার এটা খেতে ইচ্ছা করছে না, এই কারণে খেয়ে আমি পজিশনটাকে ওপেন করবো না, আমার কিংটাকে আমি এক্সপোজ করতে চাইছি না বেশি, আমি কুইনটাকে ধরে এখানে দিলাম। পজিশনটা আমার জিত একদম 4-5 দান আগে থেকে লেগে গেছে। হ্যাঁ স্যার দিন, দানটা দিয়ে তাড়াতাড়ি শেষ করেন, তারপর আরো কিছু বলার আছে। দেখো এই মুভটা দিয়ে আমার অসুবিধাটা কি হলো বলো, আমাকে অ্যাটাক করতে পারলো, এটাকেও যেমন ধরেছে আমাকে এটাও ধরেছে, তাহলে এই মুভটা কি ঠিক না ভুল? না এই মুভটা ঠিক না, কারণ দুটোকে আমার একসাথে ধরে গেছে। তাহলে আমার কি করা উচিত কেউ বলতে পারবে এখানে? স্যার এখানে কুইন দিয়ে বোর্ডটাকে একটা হোয়াইট পিছন দিয়ে কিন্তু একটা স্ট্রেট দিয়ে একদম সাবধানে থাকতে হবে, এখানে তুমি মারতে পারো কিন্তু স্যার কুইন দিয়ে রুককে, হ্যাঁ স্যার কুইন দিয়ে রুককে খাওয়া যেতে পারে। কুইন দিয়ে রুকটাকে কেন খাওয়া? আমার কুইনটাই তো চলে গেল, তাহলে আমার কুইনটা তো বেশি শক্তিশালী, ও তো পয়েন্ট দিয়ে আমার কুইনটা খেয়ে নেবে। সুতরাং যে দান দেখবো দেখবো দেখতে চাই, আমি কুইন দিয়ে পয়েন্টটাকে খেলে কুইনটা এই বইটা খেয়ে আমাকে চেক একটু অসুবিধায় পড়ে যাচ্ছে। নাইটটাকে পনের কাছে পনের কাছে নিয়ে গেলে এই নাইটটাকে দেখো তোলা মানে কেমন, এইটাকে ধরেছে আমাকে, এইটাকে তো বাঁচাতে পারছি না, আমাকে যত এখন যথাসম্ভব চেষ্টা করতে হবে যে বোর্ডটা খালি করে যাবে। এবার দেখো, হ্যাঁ বলো। স্যার কুইনটাকে রিট্রিট করা যায়। কুইনটাকে আমি সরলে আমার এইটাকে খেয়ে নেবে, আমার এই দানটা যেমনি দিলাম আমার এটা সরালে এইটাকে খেয়ে নেবে। হ্যাঁ বলো। স্যার স্যার বলছি কিংটাকে এক ঘর দেয়া যাবে, তাহলে ওখানে হচ্ছে গার্ড পাবে হচ্ছে হর্সটা। ওমা কিংটাকে আমি যদি এগোই, আমার তো এইটাকে ধরেছে, আবার দুটো কিংকে ধরেছে, এইখানে হচ্ছে আমার মতে হচ্ছে। হ্যাঁ বলো। স্যার E5 এর কুইন E4 এর বোর্ডটাকে খাওয়া যাবে স্যার। বইটাকে খেলে আমার এইটাকে খেয়েছে যদি দেখো তখন বিপরীত। স্যার নাইট যদি পনকে খাওয়া হয় তাহলে হোয়াইট ঘরের কিন্তু অ্যাটাক করবে, হোয়াইট ঘরের পনটা খেলে আমার তো কুইনটা খেয়ে নেবে। আচ্ছা আমি কি দানটা দিচ্ছি দেখো, তারপর দেখবে। আমার বইটাকে কিন্তু খাচ্ছে, ওটাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম না, তার বদলে আমি কি সুবিধা পাচ্ছি কত কিছু মাথায় রাখতে হবে। দান দিন স্যার আপনি, স্যার আপনি দান দিন এবার। স্যার স্যার ও দেখো হোয়াইট কি দেয় স্যার। এক সেকেন্ড এবার দেখো আমি বইটা কিন্তু ছেড়ে দিয়েছি, কারণ আমি আগের 2-3টে চাল দেখতে পেয়েছি, তা তোমরা যখন আস্তে আস্তে খেলবে শুধু একটা চাল দেখলাম না, পরে তোমাকে 3-4টে চালও দেখতে হবে। এই বইটা দেখো কুইন দিয়ে খেতে পারবে না, কিন্তু রুক দিয়ে খেয়ে আমাকে চেক দিচ্ছে, তাহলে আগেও তো এখন আমি দেখলাম ঠিক আছে একটা আমার যা। অভিরূপ আমার না কি বলে আগের ওই ফোনটা কি বলে শাটডাউন হয়ে গেছে, ফলে আমি আর গেমটাতে ঢুকতে পারছি না। এমনি তো আমি এখানে হেরে গেছি, তার কারণ আমি বলে দিচ্ছি সবাইকে। আমার এখানে রিজাইন করে দেওয়ার একটাই কারণ, যেহেতু আমি চেক দিলেও রাজা আলটিমেটলি বেঁচে যাবে, কিন্তু তারপরে আমি
কুইনটাকে হারাবো। ফলে আমি যদি এই মুহূর্তে কুইন এক্সচেঞ্জ করে নিই, যেহেতু আমি দুটো পিস ডাউন রয়েছি, তাই আমার আর জেতার কোনো সম্ভাবনা থাকবে না। তো এমনিতেও এখানে সাধারণত আমি বুঝে গেছি যে আমার একমাত্র উপায় ছিল কুইনটাকে কাজে লাগিয়ে যাতে কিছু করার, কিন্তু আমি দেখো কুইন সরাতেই পারবো না, আমাকে কুইন এক্সচেঞ্জ করতেই হবে। তার কারণ আমি যদি অন্য কোনো দান দিই, আমাকে তো পরের দানে কুইনটা খেতেই হবে, মানে কুইন এক্সচেঞ্জ হবেই, কারণ আমার রাজা পিন হয়ে আছে। তাই জন্য আমাকে এখানে রিজাইন করতেই হতো। ঠিক আছে, এটা কিন্তু দু চাল আগে থেকেই অ্যাকচুয়ালি দেখো, আমরা যারা খেলা জানি বুঝবো, এইখান থেকে কিন্তু সাদা হেরে গেছে। হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি, এই দানটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা যারা খেলা জানি বুঝবো, এই দানটা দেওয়ার পরে সাদা কিন্তু হেরে গেছে। এখানেই মানে গেমটা লস্ট সাদা। হ্যাঁ, কারণ দুটো পিস ডাউন হয়ে গেলে আর জেতা যায় না। যদি না আমি পুরো ট্যাকটিক্স অনুযায়ী সেইটা ভাবি। স্যার এটা থেকে কিভাবে বুঝবো? এটা তোমরা এক্সপেরিয়েন্সের সাথে বুঝবে, যত এটা যত খেলতে থাকবে তত বুঝবে যে কোন দানটা ভালো, কোন দানটার পেছনে কেন হচ্ছে। আমরা এখান থেকে বলেছি কিং কোথায় আছে, আমরা বলছি চেকমেট হবে, এটা কিছু করার নেই, কারণ এই মুভটা দেওয়ার পরে আমরা একটা পিসকে আমি খেয়ে নিতে পারছি। আস্তে আস্তে সে হেরে যাবে, তার তো শক্তি কমে যাচ্ছে। ঠিক আছে, এটা কনভার্ট যে কোনো, যারা একটু খেলা জানে যে কোনো কনভার্ট করে দেবে, যারা খেলা জানে হোয়াইট ইজ লস্ট। এখানে তাহলে অন্য দান দেওয়া উচিত ছিল। এই অবস্থাটা, এই যে এই দানটা না দিয়ে অন্য কিছু খেলা উচিত ছিল, খেলাটা চলতো এখানে তাহলে। আচ্ছা, আজকের মতন ক্লাসটা শেষ করছি, কারণ 11:15 বাজে। এবার সবাই তোমরা ডিনার করো। হ্যাঁ, আমরা যখন আমাদের প্রপার ক্লাস হবে তখন তো একটা টাইম থাকবে। আজকে প্রথম দিন বলে আমরা প্রায় অনেকক্ষণ কথা বললাম, কিন্তু আশা করছি সবাই ইন্টারেস্ট পেয়েছো, তাই তো? সবার ভালো লেগেছে তো? হ্যাঁ স্যার, একসঙ্গে সবাই একদম ফাটাফাটি খেলবো। হ্যাঁ, সবাই আমরা চেষ্টা করবো যেন এইটা দিয়ে আমরা আমাদের সব খেলবো, সব ব্যবস্থা করে দেবো আমি, কোনো চিন্তা নেই। তোরা এবার যাও, এবার ডিনার করো। আর আজকে নয়, এবার সবাই ডিনার করে ঘুমিয়ে পড়ো। আবার যা নেক্সট ক্লাসে আমরা একদম সবাই খেলবো। হ্যাঁ, আজকে শুধু আমি আর স্যার খেললাম, পরের দিন কিন্তু আমরা সবাই খেলবো। চলো, গুড নাইট, টাটা। স্যার ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছে। কি মা ডিসলাইক চিপি না স্যার? ঠিক আছে, আমরা আবার নেক্সট দিন স্টার্ট করব। ঠিক আছে স্যার, আপনি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছেন। বলো। যে কোনো একটা চেসের ম্যাচে হোয়াইটের একটা অ্যাডভান্টেজ থাকে, কারণ হোয়াইট সবসময় ফার্স্ট চালটা দিতে পারে। হ্যাঁ, ফার্স্ট এবার ঠিক আছে, সেটা এখন বললাম সবাই হবে, তাহলে আমরা কেন কালো গুটি নিয়ে খেলবো এইসব ভাবতে থাকবে। এখন ওইসব মাথাতে আনতে হবে না এখন। ঠিক আছে, ওইসব বলে তাহলে সবাই বলে তাহলে তো কালো নিচ্ছি মানে আমরা তাহলে তো হেরে যাবো, কালো আমি খেলছি অ্যাডভান্টেজই করলাম। সেটা আমরা খেলা জানার দিকে ঠিক আছে, ফার্স্ট মুভের একটা সামান্য অ্যাডভান্টেজ, ওটা অলমোস্ট নেগলিজিবল ওটা। ঠিক আছে, যে এখানে ঘুটি চালানো জানো এরকম আছো নিশ্চয়ই অনেকে কেউ। ঠিক আছে, পরের দিন দেখা হবে। লিভ করছি আজকে। স্যার গুড নাইট। গুড নাইট।